আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা আপনাদের সবার? অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত। জি, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। আ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। জলদি সবাই জয়েন করে ফেলেন। গতকালকে আপনাদের সাথে আমার ১ম দেখা হইছে আপনাদের অনেকের সাথে এবং অনেকের সাথে নতুন দেখা হইছে, পুরান দেখা হইছে। সো আমাদের এইচএসসি ২৭ এর জার্নি শুরু হয়েছে গতকালকে এবং গতকালকে আমরা ভেক্টর চ্যাপ্টারটার উপরে পড়াশোনা শুরু করছি এবং ভেক্টরের আমি বলবো একদম ইনিশিয়ালাইজেশন এবিসিডি দেখছি। আজকের ক্লাসেও আমরা বেসিক্যালি এবিসিডি দেখব এবং আরেকটু বড় ২-১ টা কথাবার্তার সাথে পরিচিত হব ভেক্টরের। এই চ্যাপ্টারে মূলত কয়েকটা কাজ আছে। ভেক্টরকে যোগ করা যায়, ভেক্টরকে বিয়োগ করা যায়, ভেক্টরকে গুণ করা যায়। সো এই যে ভেক্টরকে যোগ করা যায় বা বিয়োগ আসলে করা যায় না। আমরা যখন বিয়োগ করব তখন দেখব যে বিয়োগ মানে আসলে উল্টায় যোগ। সিমিলার গুণ করা যায় বা ভেক্টরের প্রোডাক্ট বের করা যায়। অনেক রকম কাহিনী আছে। তো আমরা এই জিনিসপত্রগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, কি জানি হইছে আমরা দেখবো। আমরা হোমওয়ার্ক দিছিলাম সেগুলা রিলেটেড কথাবার্তা বলবো। সো জলদি সবাই জয়েন করে ফেলেন। না, আমি খেলা দেখি নাই। আমার খেলা দেখার সময় দুষ্টু বালকরা ওই আমাদের শিখর টিচার্স রুম থেকে একটা দুষ্টু ভিডিও করে ওইটা আবার শিখবো জিতবো গ্রুপে আপলোড দিছে। মানে কি যে হাস্যকর ব্যাপার! মানে অদ্ভুত কি যে করে এরা। আচ্ছা, ওকে ফাইন। সবার সবকিছু দেখা হবে। হোমওয়ার্ক আমার চোখে যেগুলো পড়ছে বস, আমি সেগুলোর রিপ্লাই দিয়েছি। আমাকে যারা ট্যাগ করেছিলেন বা বেশিরভাগই যারা ট্যাগ করেছেন রিপ্লাই পেয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, হোমওয়ার্ক গ্রুপে হ্যাঁ, সবার কমেন্ট দেখা যায়। ঠিক আছে? কোনো নাম লেখা নাই। অদ্ভুত। হোমওয়ার্ক গ্রুপে অ্যাপ্রুভ করা হয় বস। আচ্ছা, কলেজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, জোশ। কোন কলেজ? এখন সবাই কলেজের নাম লেখা শুরু করবে। এত দেরি হয়েছে আজকে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। সেইজন্য আরকি। আচ্ছা, আমার আরেকটা চমৎকার পছন্দের একটা কমেন্ট, কেউ কোনোদিন অনলাইনে আমার ক্লাসে করবেন না। ঠিক আছে? একটু বাক স্বাধীনতা বন্ধ থাকবে ২ সেকেন্ডের জন্য। সেটা হচ্ছে কাইন্ড অফ থিমটা এরকম যে আমি গতকালকের ক্লাসটা করতে পারি নাই। তাহলে কি আমি আজকের ক্লাসটা বুঝবো? এই যেমন সামওয়ান খুব কিউট, মিষ্টি, দুষ্টু, লক্ষ্মী একটা বাচ্চা লিখছে, "স্যার, আজ কি পড়া বোঝা যাবে? কাল আমি ক্লাস করতে পারিনি।" তো এটা আমাকে রিপ্লাই, আপনি আমার কাছ থেকে একটাই রিপ্লাই পাবেন সবসময়। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, "না, বুঝবেন না। কিচ্ছু বুঝবেন না।" এরকম আরকি। সো আমাকে এটা জিজ্ঞেস করেন না। কালকের ক্লাসটা কেন করেন নাই? ক্লাসে জয়েন করার আগেও হইলেও আপনার একবার দেখে আসা উচিত ছিল। ঠিক আছে? ওকে, আমরা কথাবার্তা বলতে একটু সামনের দিকে আগাই। বাংলাদেশ ভালো খেলতেছে, শুকর আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জিতুক। তো আমরা ভেক্টরের আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2 শুরু করতেছি। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি। আমরা শুরুতেই হোমওয়ার্কের একটা ছোট্ট পার্ট একটু দেখে নিব। ঠিক আছে? আমাকে ট্যাগ করা যাচ্ছে না কেন? আমাকে আসলে আ জাকারবার্গ খুব পছন্দ করতেছে এবং আমার ট্যাগের উপরে অনেক রকম রেস্ট্রিকশন দেওয়া আছে। সো তুমি যদি আমাকে ট্যাগ করতে চাও কাইন্ডলি আমার বিকাশ নাম্বারটা, মানে ওই আরকি, বাকিটা তো তুমি বুঝছো। আমি লাইভ ক্লাসে এত কিছু বলতে পারতেছি না। ঠিক আছে? আচ্ছা, ভয় কাটাইতে হবে। ভয় করার কি আছে? পড়া মাত্র শুরু করছি আমরা। পড়া আমরা মাত্র শুরু করছি। একদিন মাত্র আমরা ক্লাস করছি। প্লিজ, আমি খেলার আপডেট জানতে চাই না। খেলার আপডেট জানতে চাইলে টিভি আছে, স্ক্রিন আছে, মোবাইল আছে। আমি জানতে পারবো। থ্যাংক ইউ। আমি জানতে চাই না। এবং আপনারাও জানেন না আগামী ১.৫ ঘন্টা। পড়াশোনা করতে হবে। তো আমরা তো এখানে খুব সিরিয়াস কিছু কথাবার্তা বলতেছি, পড়াশোনা করতেছি। সো আমরা গতকালকের ক্লাসের আ একটা এক্সটেনশন দেখব। বেসিক্যালি আমাদের সবগুলা ক্লাসই লিঙ্কড হবে। ভাই, ওদের একটু বাক স্বাধীনতা বন্ধ করো তো। ভেক্টর ১ নাম্বার ক্লাসের উপর ২ নাম্বার ক্লাস ডিপেন্ড করবে। ২ এর উপর ৩, ৪ এরকম আস্তে বিল্ড আপ হবে। আমরা সামনের দিকে আগাবো। স্যার, আমরা ঠিক আছি সবকিছু? বস? ওকে। আচ্ছা, সো গতকালকে আমরা এই টাইপস এর একটা ম্যাথ দেখছিলাম। আমরা বলছিলাম এই হচ্ছে একটা গাড়ির চাকা, এটা হচ্ছে চাকাটার আদি অবস্থান। সো এই সিচুয়েশন থেকে চাকাটা কি করছে? চাকাটা হচ্ছে 270 ডিগ্রি ঘুরছে। ১ নাম্বার অঙ্কে আমরা কি করছিলাম? ১ নাম্বার অঙ্কে আমরা হচ্ছে ১৮০ ডিগ্রি ঘুরাইছিলাম। সো সেইটা যারা বুঝছেন তাদের আসলে এই ২ নাম্বারটা বুঝতেও মোটামুটি সহজই হওয়ার কথা। খুব বেশি কঠিন কিছু ছিল না। সো চাকাটা যখন ২৭০ ডিগ্রি ঘুরছে তাহলে একটু এইটা বুঝো। এটা আমি আঁকতেছি, পরে মুছে দিব। মনে করো এই হচ্ছে পি বিন্দু, হ্যাঁ? তো এখন চাকাটা এদিকে ঘুরতেছে। তো চাকাটা 90 ডিগ্রি ঘুরতে পারে। সো চাকাটা যদি 90 ডিগ্রি ঘুরে, সো ঘুরতেছে কোন দিকে? এই দিকে। এই হচ্ছে চাকাটার রোটেশন। সো 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হচ্ছে 1/4। টোটাল বৃত্তের কি? টোটাল বৃত্তের 1/4। তাহলে পি বিন্দু কোথায় থাকবে? পি বিন্দু থাকবে হচ্ছে এখানে। সো 90 ডিগ্রি ঘুরলে পি বিন্দুর অবস্থান কি হবে? পি বিন্দুর অবস্থান হবে হচ্ছে এখানে। অবশ্যই চাকাটা সামনের দিকে আগায় গেছে।
অবশ্যই চাকাটা কি করছে, সামনের দিকে আগায় গেছে। আমরা তো রোটেশন দেখাচ্ছি, এই দিকেই আগাচ্ছে চাকাটা, এই দিকে আগাচ্ছে। ওকে ফাইন, চাকাটা 180 ডিগ্রি ঘুরতে পারে, যেটা হচ্ছে আমরা গতদিন ক্লাসে করছিলাম। যেহেতু 180 ডিগ্রি ঘুরছে, তো এবার এখান থেকে এই পর্যন্ত উঠে যাবে, অর্ধেক উঠে যাবে। তো এই অর্ধেক উঠে যাওয়া মানে কি, অর্ধেক উঠে যাওয়া মানে হচ্ছে 180 ডিগ্রি ঘোরা। তো তখন চাকাটার পি বিন্দু, সেটা হচ্ছে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করলো। আচ্ছা, আর আজকে আমরা কি দেখবো, আজকে আমরা দেখবো হচ্ছে 270 ডিগ্রি। এইটাও আমাদের জন্য সহজ, গতকালকেরটা বুঝলে আজকেরটাও সহজ। যেহেতু এই দিকেই ঘুরতেছে, সো 180-তে এখানে আসছিল, এই পর্যন্ত আসছিল 180-তে, এই পর্যন্ত আসছিল 90-তে, তাহলে এইখানে আসবে না, এখন এইখানে কত আসবে, 270 ডিগ্রিতে। সো 270 ডিগ্রি ঘুরলে পি বিন্দুটা এইখানে অবস্থান করবে। তো এই হচ্ছে সিচুয়েশন, পি বিন্দু এখান থেকে ঘুরতেছে, চাকা যেহেতু এই দিকে ঘুরে এই দিকে যাচ্ছে, তো এই কারণে 90 ডিগ্রি ঘুরলে এখানে, 180 ঘুরলে এখানে, 270 ঘুরলে এখানে। তার মানে আমাদের এখনকার সিচুয়েশন কি হবে, এখনকার সিচুয়েশন হবে হচ্ছে এইটা। এই হচ্ছে আমার কাহিনী, বুঝতে পারছি? ওকে, সো যদি বুঝতে পারি, আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাই, যা কিছু লিখছি ওগুলা থাকলো, আর মুছতে গেলাম না, আমরা বরং এইখানে একটু সামনে আগায় যাই। দুষ্টামি করতেছিস কেন তুই এত? বোর্ডকে বলছি। আচ্ছা, তো এই চাকাটা এবার কি করলো, এই চাকাটা এবার হচ্ছে 270 ডিগ্রি ঘুরলো। সো চাকাটা যদি 270 ডিগ্রি ঘুরে আমার, তো চাকাটা 270 ডিগ্রি ঘুরছে, এই হচ্ছে ধরে নিলাম চাকাটার অবস্থান। এবং পি বিন্দুটা কোথায় থাকবে, পি বিন্দুটা এখন থাকবে হচ্ছে এই জায়গায়। মাত্রই আমরা আগের পেজে এটার লজিক ক্লিয়ার করে আসছি। তাহলে পি বিন্দুর এখন অবস্থান কোথায়, পি বিন্দুর এখন অবস্থান হচ্ছে এইখানে। তো আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে হচ্ছে সরণ। মনে রাখবেন, সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট সরণ। এবং এই ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট কি রাশি, ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আর আমরা আরেকটা রাশির নাম জানি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে ডিস্টেন্স, সেটা হচ্ছে স্কেলার রাশি। এটা নিয়ে গতদিন কথা হয়েছে। আচ্ছা, তো সরণটা কি হবে, সরণটা হবে হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব। সরণ কি, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব। তো এই দূরত্বটা কি হবে, এই দূরত্বটা হবে আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট। আমি ধরে নিলাম হচ্ছে জেড, এই জেড এর মান আমরা বের করতে চাই। তো এইখানে অ্যাজ ইউজুয়াল আগের মতোই একটা রৈখিক দূরত্ব অতিক্রম করছে, যে রৈখিক দূরত্বটাকে আমরা অনুভূমিক দূরত্ব বলতে পারি। তো সেই দূরত্বটা কোনটা, সেই দূরত্বটা হচ্ছে, আমি ধরে নিব যে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, একদম এই বিন্দু পর্যন্ত এইটুকু দূরত্ব সে অতিক্রম করেছে। এই একটা দূরত্ব সে অতিক্রম করেছে, এটা হচ্ছে তার অনুভূমিক দূরত্ব বা রৈখিক দূরত্ব। আরেকটা হচ্ছে তার লম্ব দূরত্ব। তো এই লম্বটাকে আমরা উলম্ব বা লম্ব দূরত্ব বলতে পারি। সো এই হচ্ছে তার লম্ব দূরত্ব। তো এই দুইটা দূরত্ব আমরা বের করতে চাই, একটা হচ্ছে অনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। আচ্ছা, সো ফার্স্টে আগে অনুভূমিক দূরত্বটা বের করতে নেই। এইটার নাম দিলাম ধরো হচ্ছে এক্স, আর ওইটার নাম দিলাম কি, এইটার নাম দিলাম হচ্ছে সাপোজ ওয়াই। তাহলে ফার্স্টে আমি কি করতে চাই, ফার্স্টে আমি হচ্ছে এক্স বের করতে চাই। সো ফার্স্টে যদি আমি এক্স বের করতে চাই, বা আমি অনুভূমিক দিকে বের করতে চাই, অনুভূমিক মানে হচ্ছে ভূমির দিকে, অনুভূমিক, ঠিক আছে? সো এই যে অনুভূমিক বের করতে চাচ্ছি, এক্স বের করতে চাচ্ছি। সো আমরা গতকালকে কি শিখছি, বা এটা আমরা আসলে ছোটবেলায় শিখছি, যে আমাদের 360 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 পাই আর। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই 360 ডিগ্রি। আমাদের এখানে কত ডিগ্রি ঘুরছে, 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 270 ডিভাইডেড বাই 360 ইন্টু হচ্ছে 2 পাই আর। সো কাটাকাটি করলে 3/4, কাটাকাটি করলে 3/2। সুতরাং এইটুকুর ভ্যালু কত, এইটুকুর ভ্যালু হচ্ছে 3/2 অফ পাই আর। তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে হ্যাঁ, আমি তো আমার অনুভূমিক দূরত্ব এক্স এর ভ্যালু বের করে ফেলছি, এবং সেই এক্স এর ভ্যালু কত, সেই এক্স এর ভ্যালু হচ্ছে 3/2 অফ পাইআর। এখানে আসলে আমাদের অনেকের ভুল হয়ে যাবে। কি ভুল হয়ে যাবে, এই যে 3/2 অফ পাইআর, এইটা বেসিক্যালি
কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। কি বললেন ভাইয়া? এইটা হচ্ছে বেসিক্যালি এই যে মনে করি একটা কেন্দ্র আছে, আর এই যে এখান বরাবর একটা কেন্দ্র আছে, এই দুইটা, আচ্ছা এই কেন্দ্র আঁকারই দরকার নাই আমাদের, এই কেন্দ্র আমাদের আঁকারই দরকার নাই। আমি এইখানে যদি বলি এই হচ্ছে আমাদের সেই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এইটুকুর ভ্যালু আমরা বাইর করছি। এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু হচ্ছে 3/2 অফ পাই আর, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এই জিনিসটা আমাদের এখন কেন চিন্তা করা লাগতেছে? কারণ আমরা যখন 2 নাম্বার মানে 1 নাম্বার অঙ্কটা করছিলাম, 180 ডিগ্রি যখন ঘুরছিল, তখন কেন্দ্র যেই বরাবর ছিল, পি বিন্দুটাও একই বরাবর ছিল। কেন্দ্রের যতটুকু সরণ হয়েছে, পি বিন্দুরও ততটুকু সরণ হয়েছে। কারণ কি? জাস্ট এটা অ্যাঙ্গেলের কারণে 180 ডিগ্রি ঘুরছে বলে। কিন্তু এখন কতদূর ঘুরছে? এখন ঘুরছে 270 ডিগ্রি। সো কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ আমি যদি বলি হচ্ছে এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত দূরত্বটা কত? এইটুকু পর্যন্ত দূরত্বটা হচ্ছে 3/2 অফ পাই আর। 3/2 অফ পাই আর, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এখন এই পুরাটাই তো এক্স না, এক্স এর জন্য আরেকটু কি আছে সামনে, জায়গা বাকি আছে না? এক্স এর জন্য সামনে আরেকটু দূরত্ব অতিক্রম করছে এইটা। তো এই যে দূরত্বটা অতিক্রম করছে, একটু বুদ্ধি খাটাইলে তুমি কি বুঝবা? এই দূরত্বটা আসলে কি, একটু উপরে উঠাও, একটু উপরে উঠাইলে এটা আসলে কি ওর ব্যাসার্ধের সমান না? বোঝা যায় না? এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে এখানে এই দূরত্বটা। সো এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ অ্যাকচুয়ালি। তাহলে এইটা কি হবে? এইটা হবে হচ্ছে আর। বুঝি? তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 3/2 অফ পাই আর প্লাস আর। এই হচ্ছে আমার এক্স এর মানে সূত্র আর কি। আর এর মান তো আমরা জানি, মান বসাইলেই মিলে যাবে, বুঝি আশা করি। তো এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু আসছে 3/2 অফ পাই আর। ওকে, আচ্ছা। আর এবার আমাদের ওয়াই লাগবে। তো ওয়াইটা আসলে খুবই সহজ, ওয়াই আসলে খুবই সহজ, এটাও হয়তো অনেকে বুঝে ফেলছেন আপনারা, মাশাল্লাহ। তো ওয়াইটা কোনটা? ওয়াইটা হচ্ছে এই দূরত্বটা। তো এই দূরত্বটা আসলে কোনটা? এই দূরত্বটা সরাসরি এই দূরত্বটা না, এইটুকু। তো এই দূরত্বটা কি? এইটাও তো আসলে ওর ব্যাসার্ধই, তাই না? এর দূরত্ব মাটি থেকে সেন্টার লাইন কেন্দ্র বরাবর সরল রেখায় আছে, একই সরল রেখায় আছে, উপরেও নাই নিচেও নাই, পারফেক্ট 270 ডিগ্রি ঘুরছে। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে আর। তো আপনি এক্স এর ভ্যালু জানছেন, আপনি ওয়াই এর ভ্যালু জানছেন, আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে জেড এর ভ্যালু, সরণের ভ্যালু। আপনি কি লিখতে পারবেন? সরণ জেড ইকুয়ালস টু হচ্ছে √x² প্লাস y²। তো আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, আমি জাস্ট সরাসরি মানগুলা লিখবো। এত বড় ইতিহাস লেখার কোনো ইচ্ছা নাই, আপনারা মান বসান, ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন ভুল ভাল করেন না, আমাকে ভুল অ্যান্সার দিয়েন না, তাইলে কষ্ট পাবো। তাহলে এখানে কি আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 3/2 অফ পাই আর। সো 3/2 অফ পাই আর, 3/2 মানে 1.5, সো 1.5 ইন্টু 4 ইন্টু শিফট পাই প্লাস হচ্ছে 4 করলে আসে হচ্ছে 22.85, 22.85 সেন্টিমিটারই তো আছে সবকিছু, তাই না? আচ্ছা, আর ওয়াই এর ভ্যালু কত আসতেছে? ওয়াই এর ভ্যালু আসতেছে আর, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু আসতেছে হচ্ছে 4 সেন্টিমিটার। সুতরাং পিথাগোরাস ভাইয়ার উপপাদ্য মারলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে √22.85 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। করলে এখান থেকে কি পাই? করলে এখান থেকে পাই হচ্ছে 23.197। তো চাইলে এটাকে আপনি সংক্ষেপে হচ্ছে 23.2 সেন্টিমিটার লিখতে পারেন। ক্যালকুলেশনটা আমরা একবার চেক দিয়ে আসি। 3/2 অফ পাই আর, 3/4 ছিল, 2 পাই আর ছিল, 3/2 অফ পাই আর হয়েছে 1.5 পাই ইন্টু আর। ওকে, প্লাস হচ্ছে আর। ওকে ফাইন, ওকে ঠিক আছে। আমি জাস্ট একবার পুরোটা ছোট্ট করে গো থ্রু করে দিচ্ছি। কেউ যদি নিতান্তই পরে জয়েন করে থাকো, যদি খেয়াল করতে না পারো, আমি বলে দিচ্ছি। এটা বেসিক্যালি আমাদের গত দিনের একটা অঙ্কের
কন্টিনিউটি, গতদিন আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটার কাহিনী কি ছিল, আমরা চাকাটাকে 180 ডিগ্রি ঘুরাইছিলাম এখান থেকে, শুরুতে আমরা ডিসকাস করছি। তো আজকে আমরা 270 ডিগ্রি ঘুরাচ্ছি, পি বিন্দুর সরণ কত। সো চাকাটাকে যখন এরকম তুমি 90-র গুণিতক আকারে ঘুরাইতে থাকবা এবং চাকাটা যখন এই দিকে যাচ্ছে, এই দিকে ঘুরতেছে চাকাটা যখন, ঠিক আছে, এই যখন চাকাটার দেশের অবস্থা, তখন তখন কি হচ্ছে যে 90 ডিগ্রি ঘোরার জন্য পি বিন্দু আসতেছে এখানে, 180 ডিগ্রি ঘুরলে পি বিন্দু এখানে, 270 ডিগ্রি ঘুরলে পি বিন্দু এখানে। তো এখনকার অবস্থান কি, এখনকার অবস্থান হচ্ছে পি বিন্দুটা এইখানে থাকবে। তো এই হচ্ছে আমাদের এবারের ম্যাথ। তো আমরা যখন চাকাটাকে এইখান থেকে 270 ডিগ্রি ঘুরাইছি, তখন পি বিন্দু কি করছে, পি বিন্দু এই লেভেলে আসছে। তো পি বিন্দু কোথায়, পি বিন্দু হচ্ছে এইটা। তো আমাদের সরণ কোনটা, সরণ হচ্ছে এই যে বাঁকা যে অতিভুজটা, এটা হচ্ছে আমাদের সরণ। আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করতে চাই, অতিভুজ যেহেতু পাইছি, আমরা আসলে এখানে একটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য মারবো। তো এখানে একটা লম্ব আছে, আমরা ভূমিটা বাইর করতে চাই আর লম্বটা বাইর করতে চাই। তো ভূমিটা আমরা কিভাবে বাইর করব, ভূমিটা আমরা বাইর করব হচ্ছে ওই বৃত্তের ঘূর্ণন কোণ 360 ডিগ্রি কোণ এবং পরিধি ওই সম্পর্ক থেকে। 360 ডিগ্রি 2 পাই আর এর সমান 1 ডিগ্রি কত, 270 ডিগ্রি কত। তাহলে 270 ডিগ্রি ঘোরা মানে কত দূরত্ব, 3/2 অফ পাই আর বা 1.5 অফ পাই আর। 2 পাই আর এর চাইতে 0.5 পাই আর কম। তো এইটা আসলে কতদূর দূরত্ব, এইটা আসলে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এইটুকু দূরত্ব। এক্সট্রা একটু দূরত্ব বাকি থাকে, এই এক্সট্রা দূরত্বটা কত, এক্সট্রা দূরত্বটা হচ্ছে ওর ব্যাসার্ধের সমান আর। ঠিক আছে, আচ্ছা। তো এই পুরাটা দুইটা যদি আমি যোগ করে দেই, দুইটা যোগ করলে আমি কি পাই, দুইটা যোগ করলে আমি পাই হচ্ছে আমার যেই অনুভূমিক সরণ বা এক্স এক্সিস বরাবর বা ভূমি বরাবর সরণ বা ভূমি, এইটা আমি পাইছি। আর ওয়াই এক্সিস বরাবর উলম্ব সরণ বা লম্ব, সেটা যদি আমি বাইর করতে চাই, তাহলে এইখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লম্ব। এই লম্বটা কার সমান, এই লম্বটা বেসিক্যালি বৃত্তের ব্যাসার্ধের সমান। সো ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু আর। এখানে পিথাগোরাস ভাইয়ার উপপাদ্য মারছি, বাইর করে এইটা অ্যান্সার বাইর করছি। যারা ক্যালকুলেশন করছেন ভালো মানুষজন, লক্ষ্মী ভালো বাচ্চা লোক, তারা আমাকে একটু জানান যে আমার অ্যান্সার মিলছে কিনা। ঠিক আছে, ওকে। ভেক্টর বেস্ট চ্যাপ্টার, ভেক্টর আসলে মাদার চ্যাপ্টার, ভেক্টর মাদার চ্যাপ্টার, বেস্ট চ্যাপ্টার বলা যেতে পারে। মিলছে, মিলছে রে, মিলছে রে। আল্লাহ মাফ করে দিও। ওকে, টাইপ 1 বাস্তব সংখ্যা। একদিনে ক্লাসের উপস্থিতি সংখ্যা 300 জন কমেছে, আল্লাহ মাফ করুক। ওকে, আমরা কি করব, আমরা হচ্ছে ভেক্টর যোগের বিধি দেখব। এবং এই যে ভেক্টর যোগের বিধি আছে, এই যে ভেক্টর যোগের বিধি আছে, এইটাকে অনেক সময় আমরা হচ্ছে জ্যামিতিক নিয়মে যোগ বলি। মানে বিধি মানে কি, বিধি মানে তো হচ্ছে নিয়ম। সো এই যে ভেক্টর যোগের বিধি, এইটাকে অনেক সময় আমরা কি বলি, অনেক সময় এইটাকে আমরা বলি হচ্ছে জ্যামিতিক নিয়ম বা জ্যামিতিক বিধি। এই কথাটা কেন বলি, কারণ এটা যখন আমরা বিধি বা নিয়মগুলো পড়তে যাব, তখনই দেখবা ত্রিভুজ নিয়ম, চতুর্ভুজ নিয়ম, বহুভুজ নিয়ম, ঠিক আছে, সামন্তরিক সূত্র, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 9-10 হয়তো হালকা করে গ্লিমস পাইছো তোমরা। আচ্ছা, আর এইখানে লিখাই আছে সামন্তরিক সূত্র। সো এই সামন্তরিক সূত্র আবার মনে করেন হচ্ছে ভেক্টর যেরকম খুব ইম্পর্টেন্ট 7-8-9টা চ্যাপ্টার বোঝার জন্য, সামন্তরিক সূত্র পুরা ভেক্টরকে বোঝার জন্য ইম্পর্টেন্ট। আমরা সামন্তরিক সূত্র বুঝে ফেলছি, তার মানে ভেক্টরের উপরে অনেক বেশি দখল আমাদের চলে আসছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে। তো আমরা যাবতীয় সমস্ত কথাবার্তা বলার আগে, যে কয়েক মিনিট আমাদের ক্লাস শুরু করতে দেরি হচ্ছিল, আমি সব পড়ালেখা করছি, তো আমরা আরো কিছু ভেক্টর একটু চিনে রাখবো। আরো কিছু ভেক্টর বলতে আমরা মূলত 3টা ভেক্টর নিয়ে কথা বলবো। তো এখানে আপনারা 2টা ভেক্টর দেখতে পাচ্ছেন আংশিকভাবে, আমি জাস্ট একটু ওইটা শেষ করি আর আপনারা একটা টপাক করে খাতায় উঠাইতে থাকেন। ঠিক আছে, টপাক করে আপনারা খাতায় উঠাইতে থাকেন। আপনারা কি দেখতে পাচ্ছেন চোখের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর বলে একটা ভেক্টরের কথাবার্তা আমরা বলতেছি, আর আরেকটা ভেক্টর আছে যেটাকে আমরা বলছি হচ্ছে অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর। এক্সিস, এক্সিস মানে হচ্ছে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এই যে পোলার ভেক্টর আছে, এই পোলার ভেক্টরের বৈশিষ্ট্যগুলো আপনি কি দেখতে পাচ্ছেন, পোলার ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয়,
যখনই আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা পড়বো, ইভেন গতিবিদ্যার শেষের দিকেও একটু করে হালকা হালকা করে ঘূর্ণন সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। আর নিউটনীয় বলবিদ্যায় গিয়ে মনে করো ব্যাপারটা একদম চখাম অস্থির ফাটাফাটি লেভেলে পৌঁছাইছে, যে বস্তু ঘুরায় টুরায় রশি দিয়ে বাইন্দে টাইন্দে, মানে একটা এলাহি কাণ্ড, যা খুশি তাই। আচ্ছা, তো যেসব ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, ঠিক আছে, যারা হচ্ছে আসলে ডিরেক্ট একটা সরল রেখা বরাবরই কাজ করে, ঠিক আছে, সরল রেখা বরাবর কাজ করে, যাদের মানে সরল রেখা পরিবর্তন হইলে, দিক পরিবর্তন হইলে ভেক্টরের মান দিক সবই পরিবর্তন হয়। জাস্ট কথা হচ্ছে এরা ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হচ্ছে পোলার ভেক্টর। এইগুলোর এক্সাম্পল কি হইতে পারে, আমরা এখন পর্যন্ত যে ভেক্টর গুলাকে চিনি, পরিচিত ভেক্টর যেমন বেগ, সরণ, ত্বরণ, বল, এই সবগুলাই কি, এই সবগুলাই হচ্ছে পোলার ভেক্টর। এরা সবসময় সরল রেখা বরাবর কাজ করে, এবং বলছে তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। এই যে তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়, এই তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা কি প্রকাশ করা হয়, এই তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা মান এবং দিক দুইটাই প্রকাশ করা হয়। মান এবং দিক দুইটাই প্রকাশ করা হয়। মান এবং দিকের ব্যাপারটা কিরকম, যেমন আমরা গতদিন বলছিলাম যে ধরো এই যদি আমার একটা ভেক্টর বুঝায়, এই ভেক্টরটা যদি 10 নিউটন হয়, আর অন্য একটা ভেক্টর যদি এই বরাবর থাকে, এই ভেক্টরটা যদি 4 নিউটন হয়, এইটা লজিক্যাল, এটা মিন করে, এটা ঠিক আছে। মান দিক, দিকের ব্যাপারটা আমি বুঝলাম, দিক একই হইতে পারে ভিন্ন হইতে পারে, কিন্তু মানের হিসাবে দেখো 10 নিউটন হচ্ছে বড়, 4 নিউটন হচ্ছে ছোট, উল্টা হইলে হবে না। সো মান ও দিক দুইটাই বুঝায়। উদাহরণ কি হইতে পারে, বল, বেগ, ত্বরণ, যা কিছু আছে নর্মাল যে ভেক্টর গুলো আমরা চিনি, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা বলি হচ্ছে পোলার ভেক্টর। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে এইটা যেটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয়, সেটা যদি হয় পোলার ভেক্টর, তাহলে যেটা ঘূর্ণনের সাথে সম্পর্ক যুক্ত, এদেরকে কি বলবো, এদেরকে বলবো হচ্ছে এক্সিয়াল ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর, সো বা অক্ষীয় ভেক্টর। সো এই এক্সিয়াল বা অক্ষীয় ভেক্টর, এই ভেক্টরটা ঘূর্ণনের সাথে যুক্ত। আর 2 নম্বরে আসলে অনেক কথাবার্তা বলা হয়েছে, তো এটা আমি জাস্ট তোমাকে সহজে 2 লাইনে বলি। এটা যখন আমরা ঘূর্ণন গতি পড়বো, গতিবিদ্যার শেষের দিকে অনেক ঘূর্ণনের কথাবার্তা আছে, বা আমাদের ভেক্টর চ্যাপ্টারের ভিতরেই কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আছে, ওখানেও ঘূর্ণনের কথাবার্তা আছে। তখন আরো জানবেন, আমাদের অনেক জায়গায় আছে, চুম্বকের ভিতরে আছে ঘূর্ণনের কথা, নিউটনীয় বলবিদ্যায় আছে, অনেক জায়গায় আছে, আমরা পাবো, পড়বো। তো বস্তুর ঘূর্ণন অক্ষ বরাবর রেখা দ্বারা এটাকে প্রকাশ করা হয়। বস্তুতে যে কোনো একটা বিন্দু কেন্দ্রের সাপেক্ষে ঘুরে, তো যেই কেন্দ্রের সাপেক্ষে ঘুরে, ওই কেন্দ্র বরাবর একটা লাইন এরকম চিন্তা করা হয়, মনে করো এটা একটা লাইন, এইটাকে কেন্দ্র করে ঘুরতেছে, হ্যাঁ, তো এইটাকে বলে হচ্ছে অক্ষরেখা। তো এই অক্ষরেখা বরাবর বিভিন্ন রেখা, বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন রেখা দ্বারা ভেক্টর গুলা কাজ করে, এদেরকে প্রকাশ করা হয়। তো কিভাবে প্রকাশ করা হয়, ওই যে রেখাগুলা, কাল্পনিক রেখাগুলা, এই অক্ষরেখা না, কিন্তু অন্য যে রেখা দ্বারা প্রকাশ করা হয়, ওই রেখাগুলার দৈর্ঘ্য দ্বারা ভেক্টর রাশির মান নির্দেশ করে। আর স্ক্রু নিয়মে দিক, ডানহাতি স্ক্রু নিয়ম, যেটা আমরা অনেক ব্যবহার করব, আমরা পড়বো ডানহাতি স্ক্রু নিয়ম। সো ওই ভেক্টর ঘূর্ণনের ডিরেকশন, ঘূর্ণন কোন দিকে হচ্ছে, সেই ঘূর্ণনের ডিরেকশন আমরা কিভাবে বাইর করতে পারি, স্ক্রু নিয়মে বাইর করতে পারি। সো এটা একটু সেমি আধ্যাত্মিক ব্যাপার আজকের তারিখে, জাস্ট একটু জেনে রাখলেন, ও আচ্ছা হ্যাঁ, তাহলে যখনই ঘোরাঘুরি করবে তখন এটা স্ক্রু ঘুরাইতে হবে, মানে মেক সেন্স, কিন্তু স্ক্রু কি করতে হয়, ঘুরাইতে হয়। অদ্ভুত অদ্ভুত। এটা আমরা জেনে রাখলাম। তো উদাহরণগুলো কি কি হইতে পারে, কৌণিক ভরবেগ, বা আরো হইতে পারে কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, এই সবগুলো একই। বা আমি আরেক বড় ভাইয়ের নাম লিখছি, এই বড় ভাইয়ের নাম হচ্ছে টর্ক। লেখা বোঝা যাচ্ছে কিনা, আমি নাইলে পড়ছি 10-12 বার, 20-50-100 বার, তোরা তো পড়স নাই। এই বড় ভাইয়ের নাম কি, এই বড় ভাইয়ের নাম হচ্ছে টর্ক। এই বড় ভাইকে আমরা খুব ভালোভাবে পাবো হচ্ছে নিউটনীয় বলবিদ্যায় চ্যাপ্টার নাম্বার 4-এ। তো এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টর। আর একটা ভেক্টরকে আমরা একটু চিনবো, এবং আমরা সামনে গিয়ে এই ভেক্টরকে নিয়েই আমাদের বেশ কিছুদিন জীবনে মরণে শয়নে স্বপনে যাইতে হবে। সেইটাকে আমরা বলবো হচ্ছে লব্ধি ভেক্টর, বা এইটাকে আমি বলি হচ্ছে, আমি বলি না, সবাই বলে, অদ্ভুত ব্যাপার, রেজাল্টেন্ট। কি বলি এটাকে, রেজাল্টেন্ট ভেক্টর, RESUL।
RESULTANT, রেজাল্টেন্ট ভেক্টর। সো রেজাল্টেন্ট এইটা যারা পড়ছেন বই হালকা পাতলা পড়লে এটা জানা যায়, আর যারা পড়েন নাই তাদের উদ্দেশ্যে, মানে নামের ভিতরেই তো একটা রেজাল্ট ব্যাপার আছে, তাই না? সো রেজাল্টেন্ট মানে কি, আমি যদি সহজ বাংলায় খ্যাত ভাবে বলি, ফিজিক্সের তোয়াক্কা না করে একটু ঈষৎ পাশ কাটায় ভুল ভাবে যদি বলি, রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর মানে কি, দুইটা তিনটা চারটা ভেক্টরের যোগফল। হ্যাঁ, এটাই ফিল করে না, লব্ধি রেজাল্ট তার মানে কি, একটা জায়গায় পাঁচটা ভেক্টর কাজ করতেছে, সো পাঁচটা ভেক্টর কাজ না করে একটা ভেক্টর কাজ করলে কি হইতো, সো ওইটাই হচ্ছে রেজাল্ট, এরকম একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি একদম ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সো ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ওই একই রকম, খুব বেশি ভুল তো আর আমার বলার অপশন নাই। মনে করি এখানে একটা বাক্স আছে, কোনো একটা রাস্তার উপর বা অনুভূমিক তলের উপরে এখানে একটা বাক্স আছে। সো এই বাক্সটার উপর তুমি বললা যে ভাই আমি পূর্ব দিক বরাবর একটা বল প্রয়োগ করলাম, পূর্ব দিক বরাবর আমি বল প্রয়োগ করলাম 40 নিউটন। আচ্ছা, খুব ভালো কথা। এবং আমি উত্তর দিক বরাবর বল প্রয়োগ করলাম হচ্ছে 30 নিউটন। আমি বললাম খুব ভালো কথা, তাহলে উত্তর দিক বরাবর 40 নিউটন, আর সরি উত্তর দিক বরাবর হচ্ছে 30 নিউটন, আর পূর্ব দিক বরাবর হচ্ছে 40 নিউটন বল প্রয়োগ করলাম। এখন আমি জাস্ট আপনাকে হিসাব নিকাশ করে বললাম যে ভাই এখানে যে দুইটা বল প্রয়োগ করছি, সো এই দুইটা বল প্রয়োগ করার কারণে এই বস্তুটার মধ্যে তো নিশ্চয়ই, এই বস্তুটার মধ্যে তো নিশ্চয়ই একটা ত্বরণ তৈরি হইছে, এবং এই বস্তুটার নিশ্চয়ই একটা সরণ হইছে, ইজন্ট ইট? এই বস্তুটার অবশ্যই একটা ত্বরণ তৈরি হইছে, এই বস্তুটার অবশ্যই একটা কি হইছে, সরণ হইছে, যে কোনো দিকে মাঝখান দিয়েই হবে, এটা তোরা ফিল করলেই বুঝতেছস। এখন যদি আমি বলি যে এখন ঘটনা হচ্ছে আমার এইটা, যে না আমি এই বস্তুটার উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই না করে, এই বস্তুটার উপর আমি কি করছি, এই বস্তুটার উপর আমি দুইটা ফোর্স অ্যাপ্লাই না করে এই বস্তুটার উপর আমি শুধুমাত্র 50 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করছি। কত নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করছি? আমি হচ্ছে এই বস্তুটার উপর 50 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করছি। সো এই যে বস্তুটার উপর 50 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এই ফোর্সটাও অ্যাপ্লাই করার কারণে এই বস্তুটার মধ্যে তো ডেফিনেটলি, মানে এরকম ঢেউ খেলবে না, কিন্তু ডেফিনেটলি একটা ত্বরণ তৈরি হবে এবং একটা সরণ ঘটবে। সো যদি এই ত্বরণ এবং সরণ, এই ত্বরণ এবং সরণের সমান হয়, শুরুতে 30 আর 40 দুইটা, একটা মারছি উত্তরে একটা মারছি পূর্বে, তাহলে বস্তুটার কিছু একটা ত্বরণ হয়েছে, কিছু একটা সরণ হয়েছে। এরপর আমি অনেক ভেক্টর পড়ে আসছি, অনেক শিক্ষিত মানুষ, আমি বললাম না আমি এখানে 50 নিউটন মারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মারবো ওইটাও বলে দিছি। তো বইলে আমি দেখলাম যে এখনো স্টিল যেই ত্বরণ এবং সরণ তৈরি হয়েছে সেইটা আগেরটার সমান। তাহলে আমি এইখান থেকে বলতে পারবো, কি বলতে পারবো, আমি বলতে পারবো হচ্ছে 30 নিউটন এবং 40 নিউটনের, 30 নিউটন এবং 40 নিউটনের লব্ধি ভেক্টর 50 নিউটন। সহজ কথা, দুইটা তিনটা ভেক্টর মিলে যে আউটপুট বা রেজাল্ট তৈরি করে, যদি একটা ভেক্টর ওই হুবহু আউটপুট বা রেজাল্ট তৈরি করতে পারে, তাইলে শেষ ভেক্টরটাকে ইনিশিয়াল ভেক্টরগুলার, আদি ভেক্টরগুলার লব্ধি ভেক্টর বলা হয়। বা এটাকে তুমি সহজ বাংলায় যোগফলও চিন্তা করতে পারো, যে দুই চারটা ভেক্টর, ঠিক আছে, সম্মিলিত ফলাফল যদি একটা ভেক্টর দেয়, এখানে দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর, চারটা ভেক্টর ছিল, তো ওই তিন চারটা ভেক্টরের সম্মিলিত রেজাল্ট যদি একটা ভেক্টর দিতে পারে, তাহলে এই ভেক্টরটাকে বলবো আদি ভেক্টরগুলার লব্ধি ভেক্টর। এবং আমরা সামনে গিয়ে বেসিক্যালি ভেক্টরের যোজন দেখব, ভেক্টরের যোগ দেখব, ভেক্টরের বিয়োগ দেখব, ভেক্টর যোজন, ভেক্টর বিয়োজন।
সো ওইখানে আমরা মূলত কি করব, ওইখানে আমরা মূলত এই লব্ধি ভেক্টরই বাইর করব, রেজাল্টেন্ট ভেক্টর। এইটাই বেসিক্যালি আমাদের কাজ, জীবনে মরণে কাজ। এইটুকু বুঝতে পারছি, খুব জলদি চটজলদি আমাকে জানায় দেন, আমরা পড়ালেখায় আবার ফেরত যাব। ঠিক আছে, বাক স্বাধীনতার অপপ্রয়োগ করেন। ঠিক আছে, আশরাফুল, ওইটা তোর হোমওয়ার্ক। 260 ডিগ্রি ঘুরলে কত স্মরণ হবে আশরাফুল, এটা তোর হোমওয়ার্ক। তুই এটা করে শিখবো জিতবো গ্রুপে আপলোড করবি। ওকে ফাইন, গুড। আসেন, সো আমরা কি করব, আমরা হচ্ছে ভেক্টর যোজন দেখবো। সো ভেক্টর যোগের জ্যামিতিক নিয়ম, এটাকে জ্যামিতিক নিয়ম কেন বলে, অনেক কারণ আছে। তো এটার সাথে বেসিক্যালি অ্যাঙ্গেল অনেক বেশি পরিমাণে জড়িত, অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার থাকে। আবার অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার ছাড়া কোনোটা ত্রিভুজ নিয়ম, কোনোটা বহুভুজ নিয়ম, কোনোটা সামান্তরিক নিয়ম। সো এই সব কিছু মিলে এটাকে জ্যামিতিক নিয়ম বলে, বা সরাসরি অ্যালজেব্রা না। অ্যালজেব্রায় যেরকম 2 আর 7 যোগ করলেই 5 হয়, কিন্তু ভেক্টরে 2 আর 7 যোগ করলে বলে 5 হয়, মানে 2 আর 5 যোগ করলে 7 হয়, কিন্তু ভেক্টরে 2 আর 5 যোগ করলে 3 থেকে 7-এর ভিতর যে কোনো কিছু হইতে পারে। আমরা এটা আজকে দেখে ফেলবো। তো এই যে ভেক্টর যোগের জ্যামিতিক নিয়মটা আছে, কিছু কিছু নিয়মের নাম ঠিকানা যদি বলি, একটা আছে বোধহয় সাধারণ নিয়ম বা সাধারণ বিধি। আচ্ছা, সাধারণ নিয়ম সবগুলা না একই, এগুলো আলটিমেটলি সব সেম। একটা আছে হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ নিয়ম একই, হুবহু একই, কোনো পার্থক্য নাই। একটা আছে হচ্ছে বহুভুজ নিয়ম। আচ্ছা, আর আরেকটা আছে হচ্ছে, এইটাই বেসিক্যালি আমাদের 200% ফাটাফাটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র, এটা আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দেওয়া টপিক। আরেকটা ছোট্ট টপিক আছে, এইটা নিয়ে আমরা কয়েকটা ক্লাস, হয়তো আরেকটা বা 2টা ক্লাস পরে কথা বলবো। এইটার নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য। এই যে আমরা 4-5টা নিয়ম বললাম, এই 4-5টা নিয়ম দিয়ে কি হয়, এই 4-5টা নিয়ম দিয়ে বেসিক্যালি ভেক্টরের যোজন হয়। এই 4-5টা নিয়ম দিয়ে কি হয়, এই 4-5টা নিয়ম দিয়ে ভেক্টরের যোজন হয়, যোগ হয়। 4-5টা নিয়ম দিয়ে ভেক্টরের যোজন হয়। আচ্ছা, তো এইখানে আমাদের শুরুর যে 3টা নিয়ম আছে, 3টা নিয়মের কথাবার্তাই প্রায় সেম। এই 3টা নিয়মের কথাবার্তাই প্রায় সেম। সাধারণ নিয়ম, ত্রিভুজ নিয়ম, বহুভুজ নিয়ম, এই 3টা নিয়মের কথাবার্তা প্রায় সেম। কি সেম, আমরা আসেন একটু বুঝি, 2 লাইন কথা বলে আমরা আমাদের সংজ্ঞা টঙ্গার ভিতরে চলে যাব। সো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ নিয়ম। সাধারণ নিয়মে কি বলা হয়েছে, আচ্ছা সাধারণ নিয়মে যাওয়ার আগে, দুঃখিত, সাধারণ নিয়মে যাওয়ার আগে, যাবতীয় সকল নিয়ম টিয়ম পড়ার আগে, এখানে আমরা ভেক্টরের খুবই ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য মনে রাখবো। যখন আসলে ভেক্টর নিয়ে আমরা অনেক বেশি ডিল করব, অনেকগুলা ভেক্টর, এখনো তো আমরা ডিল করা শুরু করি নাই, সো তখন আমরা দেখব যে সবগুলা ভেক্টর সবসময় একই জায়গায় থাকতেছে না। সো আমরা যেটা করতে পারি, ভেক্টরকে মান এবং দিকে অপরিবর্তিত রেখে সমান্তরালে যে কোনোখানে শিফট করা যায়। ভেক্টরকে, আমি পুরো কথাটা লিখি তারপর এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সেটা কি বলছি আমি, আচ্ছা এখানে পরের পেজেই চলে যাই। কি বলছি আমি বলছি হচ্ছে ভেক্টরকে মান এবং দিক অপরিবর্তিত রেখে, মান এবং দিক অপরিবর্তিত রেখে সমান্তরালে শিফট করা যায়, মানে সমান্তরালে সরানো যায় আর কি। এবং খেয়াল করো, মানে দিক অপরিবর্তিত রাখছি, দিক অপরিবর্তিত রাখছি, তাইলে তো আসলে সমান্তরালে বলার কিছু নাই। মানে দিক একই থাকলে তো একই থাকবে, সমান্তরালে আবার সরাইতে তো দিক সেম, তাই না, একই কথা বলা হয়েছে। তো এই যে বলছি ভেক্টরকে মান এবং দিকে একই রেখে সমান্তরালে সরানো যায়, এইটার ব্যাপারটা কিরকম, মনে করো
এই বরাবর আমার একটা ভেক্টর আছে, এইটাকে আমি নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। এইটাকে আমি কি নাম দিলাম? এইটাকে আমি নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। আচ্ছা, আর আরেকটা ভেক্টর আছে মনে করো আমাদের এই বরাবর, এইটাকে আমি কি নাম দিলাম? এইটাকে আমি সাপোজ নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। এখন তোমাকে বাইর করতে বলছি কি, তোমাকে এই পি আর কিউ এর লব্ধি বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? পি আর কিউ এর লব্ধি। এখন পি আর কিউ তো র্যান্ডম দুই জায়গায় আছে। সো তুমি যেটা করতে পারবা, এই যে পি ভেক্টরটা আছে, যা দুষ্টু, এই যে পি ভেক্টরটা আছে, এই পি ভেক্টরটাকে মান এবং দিকে অপরিবর্তিত রেখে তুমি সমান্তরালে শিফট করে নিয়ে আসতে পারবা। তুমি বলতে পারবা এইটাই এখন পি ভেক্টর। মান এবং দিকে অপরিবর্তিত রেখে তুমি এটাকে কি করতে পারবা? সমান্তরালে শিফট করতে পারবা। আবার তোমার মন চাইলো যে আমি আসলে ভাইয়া কিউ ভেক্টরটাকে শিফট করতে চাই, তো এই কিউ ভেক্টরটাকে মান এবং দিকে অপরিবর্তিত রেখে আমি হচ্ছে সমান্তরালে শিফট করে দিলাম। মান এবং দিকে অপরিবর্তিত রেখে আমি কি করলাম? আমি হচ্ছে ওকে সমান্তরালে শিফট করে দিলাম। সো ভেক্টরকে এরকম সমান্তরালে শিফট করা যায়, এটা ভেক্টরের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা সবসময়ের জন্য মনে রাখবেন। এইটা বেসিক্যালি ভেক্টরের খুব কমন একটা প্রপার্টি। ঠিক আছে, যে ভেক্টরকে আমরা সমান্তরালে ডানে বামে যে কোনো দিকে সরাইতে পারি, মান তো অবশ্যই একই থাকবে, দিকও একই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি ভেক্টর যোগের সাধারণ নিয়ম। এই যে ভেক্টর যোগের সাধারণ নিয়ম আছে, এবং আমি বলতেছিলাম যে আমাদের যে সাধারণ নিয়ম আছে, ত্রিভুজ নিয়ম আছে, বহুভুজ নিয়ম আছে, এই সবগুলা নিয়ম একই, ঘুরে ফিরে প্রায় একই। সো সাধারণ নিয়মে বলা হয়েছে, যদি একটা ভেক্টর, আচ্ছা ভেক্টরকে আমাদের আরেকটু চেনা দরকার। ভেক্টরকে আরেকটু চেনা দরকার। কি চেনা দরকার ভেক্টরকে? এই যদি একটা ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটার এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে অবশ্যই বলবো হচ্ছে এইটার আদি বিন্দু, যেইখান থেকে স্টার্ট হয়েছে, আর যেখানে হচ্ছে তীর চিহ্নটা শেষ হয়েছে, এইটাকে বলবো হচ্ছে শেষ বিন্দু। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে শেষ বিন্দু, আদি বিন্দু এবং শেষ বিন্দু। বা আদি বিন্দু না বলে এইটাকে অনেক সময় হচ্ছে পাদবিন্দু বলতে পারে, এবং শেষ বিন্দু না বলে এইটাকে অনেক সময় হচ্ছে শীর্ষবিন্দু বলতে পারে। আদি বিন্দু বা পাদবিন্দু হচ্ছে এইটা, এবং শেষ বিন্দু বা শীর্ষবিন্দু হচ্ছে এইটা। এবং আদি বিন্দুটা যদি কি হয়? আদি বিন্দুটা যদি এ হয়, শেষ বিন্দুটা যদি বি হয়, তাহলে এখানে ভেক্টরটা কি হবে? ভেক্টরটা হবে হচ্ছে এ বি ভেক্টর। এ থেকে বি এর দিকে গেছে, এ বি ভেক্টর, তীর চিহ্নটা এই দিকে। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, যে এখন সাধারণ নিয়মে আপনাকে বলা হয়েছে, যদি একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে, একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু এসে মিলিত হয়। লেখালেখি বন্ধ করো যদি আগে এগুলা পড়া না থাকে। সো এইটা কি? এইটা হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু। এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু। সো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, প্রথম শীর্ষবিন্দুতে দ্বিতীয় পাদবিন্দু, প্রথম শীর্ষবিন্দুতে কি? প্রথম শীর্ষবিন্দুতে দ্বিতীয় পাদবিন্দু যদি আমরা দেখি, তাহলে যেটা হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু কোনটা? এই হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু। আর এইটা কি? এইটা হচ্ছে, যেহেতু এখানে দুইটা ভেক্টর, সো আপাতত লিখলাম দ্বিতীয় ভেক্টরের, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। সো এই যে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু আছে, এই দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত টান দিলে আমরা বেসিক্যালি কি পাই? আমরা বেসিক্যালি পাই হচ্ছে লব্ধি ভেক্টর। তো এই যে লব্ধি ভেক্টরটা আছে, আমি মনে করলাম এই লব্ধি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, এই পাশের ভেক্টরটাকে ধরলাম কিউ ভেক্টর, এই পাশের ভেক্টরটাকে ধরলাম পি ভেক্টর। তাইলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস
কিউ ভেক্টর। সো এইটা হচ্ছে আমার একটা কেস। এখন সবসময় যে এরকম দুইটাই ভেক্টর থাকবে এমন তো কোনো কথা নাই। ভেক্টর আমার এখানে মাল্টিপলও থাকতে পারে, এখানে আমার 3টা 4টা অজস্র ভেক্টর থাকতে পারে। সো আমি জাস্ট আরেকটা কেস দেখায় দেই, বা এইটা দেখলে তুমি দেখবা বহুভুজ সূত্রটা যখন পড়তে যাব বা বহুভুজ নিয়মটা যখন পড়তে যাব তখন প্রায় একই রকম লাগতেছে। আচ্ছা, তো যখন আমি চলে আসব কোথায়, যখন আমি চলে আসব হচ্ছে মাল্টিপল ভেক্টরের দুনিয়ায়, আমার এখন কি আছে, আমার এখন বেশ কয়েকটা ভেক্টর আছে। সো বেশ কয়েকটা ভেক্টর যদি এরকম থাকে, প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, সো তখন যেটা হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, এইটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু, এইটা হচ্ছে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু। সো এই ডিস্টেন্সটা টান দিলে আমরা কি পাবো, এই ডিস্টেন্সটা টান দিলে আমরা পাবো হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর আর। সো এখানে এই ভেক্টর যদি পি ভেক্টর হয়, এই ভেক্টর যদি কিউ ভেক্টর হয়, এই ভেক্টর যদি সরি পি কিউ আর তো দেওয়া যাবে না, এই ভেক্টর যদি এস ভেক্টর হয়, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, পি প্লাস কিউ প্লাস এস। বুঝতে পারছি? আচ্ছা, আর এখানে ভেক্টরের ক্ষেত্রে তোমরা বইতে গেলে এরকম একটা শব্দ প্রায় দেখবা, একই ক্রমে বিপরীত ক্রমে। সো একই ক্রমে মানে কি, একই ক্রমে মানে হচ্ছে, খেয়াল করো এই ছবিটায়, খেয়াল করো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, তাই এদেরকে বলা হবে একই ক্রমে। মানে এই মনে করো এই একটা তীর চিহ্ন, এই একটা তীর চিহ্ন গেছে একই ক্রমে, আবার এইখানে একটা আসছে একই ক্রমে, এইখানে একটা গেছে একই ক্রমে, এইখানে নামছে এখনো একই ক্রমে। কিন্তু যদি হচ্ছে এখান থেকে ওইখানে না গিয়ে, এখান থেকে ওইখানে না গিয়ে যদি হচ্ছে এই বরাবর আসে, তাইলেই এটাকে কি বলবো, তাইলেই এটাকে বলবো হচ্ছে বিপরীত ক্রমে। এই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছি, এই সবুজ লাইনটা কি, এই সবুজ লাইনটা হচ্ছে বিপরীত ক্রমে আসছে, বিপরীত দিকে আসছে। সো খেয়াল করবেন, লব্ধি সবসময় বিপরীত ক্রমে যায়। লব্ধি সবসময় কিভাবে যায়, বিপরীত ক্রমে যায়। এই যে দেখো, পি এর ক্রম যেদিকে, কিউ এর ক্রম সেই দিকে, কিন্তু লব্ধি ভেক্টর গেছে বিপরীত দিকে। অদ্ভুত। আবার এখানে দেখো, পি যেদিকে গেছে, কিউ সেই পথ ফলো করছে, এস সেই পথ ফলো করছে, কিন্তু আর এর ক্ষেত্রে দেখো সে কিন্তু উপর থেকে নিচে নামে নাই। আর কিন্তু দেখো এখান থেকে এই গেছে, এখান থেকে এই গেছে, এখান থেকে এই গেছে, তো হিসাবে উপর থেকে নিচে নামার কথা, কিন্তু সেটা করে নাই, আর হচ্ছে নিচের থেকে উপরে গেছে। এই হচ্ছে লব্ধি ভেক্টরের ফান্ডা। এবং এই যে এখানে তুমি দুইটা নিয়ম দেখে ফেলছো, এই দুইটাই বেসিক্যালি তোমার পরবর্তী দুইটা নিয়ম। একটা হচ্ছে তোমার বহুভুজ নিয়ম, একটা হচ্ছে ত্রিভুজ নিয়ম। সো সাধারণ নিয়ম বুঝলে আমরা বহুভুজ নিয়ম আর ত্রিভুজ নিয়ম বুঝে ফেলি খুব সহজে। সো সাধারণ নিয়মটা একবার একটু রিডিং পড়ে নেন, সাধারণ নিয়মটা একবার একটু রিডিং পড়ে নেন। কি বলছে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুতে তৃতীয় ভেক্টরের আদি বিন্দু, এইভাবে যদি চলতে থাকে তাহলে ভেক্টরগুলো স্থাপন করলে প্রথম ভেক্টরের আদি বিন্দু শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত অঙ্কন করা হলে তা হবে সবগুলো ভেক্টরের লব্ধি বা যোগফল। ঠিক আছে, এইটাই আর কি ভেক্টর যোগের নিয়ম, যে বিপরীত ক্রমে চালনা করলে আসলে আমরা রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর পাওয়া যায়। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের নিয়ম। লব্ধি ভেক্টরের অনেকগুলো নিয়ম ফিক্স করা আছে, তার মধ্যে এইটা একটা নিয়ম। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে সাধারণ নিয়ম। ত্রিভুজ বিধি আপনাকে কি বলছে, ত্রিভুজ বিধি আপনাকে হুবহু এই কথা বলছে। ত্রিভুজ বিধি আপনাকে বলছে, ধরেন আপনার যদি এই একটা ত্রিভুজ থাকে, আমার ত্রিভুজের এই অবস্থা কেন, আমার যদি এই একটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের মধ্যে আমি ধরে নিলাম যে এই ডিরেকশন বরাবর আমার একটা ভেক্টর কাজ করতেছে, যেটা হচ্ছে পি ভেক্টর। এই ডিরেকশন বরাবর সবসময় যে এরকম লম্ব হবে তার কোনো গ্যারান্টি নাই, জাস্ট আমি এখানে আঁকতে পারছি বলে আঁকছি। এইটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এইখানেও বিপরীত ক্রমে, এটা গেছে যেদিকে, ওইটা গেছে সেই দিকে, কিন্তু এখন এবার হবে না, এবার বলবে কি, তোমাকে এবার বিপরীত দিকে যাইতে হবে, কারণ লব্ধি সবসময় কি করতেছে, ব্যালেন্স করা লাগে। তো সো লব্ধি কি করতেছে, লব্ধি কাজ করতেছে হচ্ছে বিপরীত দিকে। তো এই লব্ধিটা কোন দিকে কাজ করতেছে, এই লব্ধিটা কাজ করতেছে এই দিকে। তো এখান থেকে কি লিখবো, আর সমান সমান হচ্ছে পি প্লাস
কিউ। লব্ধি কেন বিপরীত দিকে কাজ করে, এটা আমরা যখন সামন্তরিক সূত্র পড়বো তখন আসলে আমরা ভালো করে আসলে ফিল করতে পারবো, দেখতে পারবো যে লব্ধি কেন আসলে বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি বহুভুজ। এখানে অনেক হিজিবিজি কথা লিখছে না ব্রো, আমি না এত হিজিবিজি কথার কোনো কাহিনীই বুঝি নাই। আপনারা জাস্ট একবার রিডিং পড়েন, আমি পুরো জিনিসটা সুন্দর করে ড্র করে দিচ্ছি। এত হিজিবিজি কাহিনী আমার মনে রাখার কোনো দরকার নাই। এই 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 হচ্ছে দেশের অবস্থা। এ কি, কেন? হ্যাঁ, তো কি সমস্যা? আনএবল টু রিকগনাইজ বলে মানে কি পরিমাণ গরিবের গরিব হইতে পারে? গরিবও? আচ্ছা, সফটওয়্যারটার কথা বলতেছি। তাহলে খেয়াল করেন, একটি এন বাহু বিশিষ্ট বহুভুজের 6টা বাহু, 7টা বাহু, 8টা বাহু, যে কয়টা বাহু ইচ্ছা হইতে পারে, n-1 সংখ্যক বাহু দ্বারা একই ক্রমে। তাহলে তুমি খেয়াল করো, এখানে শুরুতেই তোমাকে কি বলে দিল, তোমাকে একটা একই ক্রমের কথা বলছে। কতগুলা? n-1। তো আমি ধরে নিলাম মোট 6টা বাহু, আমি 5টা বাহুকে একই ক্রমে বসাবো। সো চলেন আমি 5টা বাহুকে একই ক্রমে বসাই। এই একটি বাহু, এই বসাইলাম একটি বাহু, এই বসাইলাম একটি বাহু। খুব ভালো কথা, বাহুই বসাবো আজকে। তারপর এই বসাইলাম আর একটি বাহু, এই বসাইলাম আর একটি বাহু। তাইলে এখানে বাহুগুলা কি কি আছে? বাহুগুলা আছে এ, বি, সি, ডি, ই। সবার ক্ষেত্রে দেখো একই ক্রম। এই একই ক্রম মানে কি? একই ক্রম মানে হচ্ছে শীর্ষ টু পাদ, একজনের শীর্ষবিন্দু আরেকজনের পাদবিন্দু, একজনের শীর্ষবিন্দু আরেকজনের পাদবিন্দু, একজনের শীর্ষবিন্দু আরেকজনের পাদবিন্দু। এইভাবে 5টা ভেক্টর ঘুরাইলাম আমরা। এখন বললাম 6 নাম্বার ভেক্টরটা কি করতেছে? শেষ বাহুটি, খেয়াল করো কি বলছে এখানে, শেষ বাহুটি বিপরীত ক্রমে। তাহলে শেষ বাহুটা বিপরীত ক্রমে, এবার আর শীর্ষ পাদ মিলবে না, এবার কি হবে? শীর্ষ শীর্ষ মিলবে বা পাদ পাদ মিলবে। তো এইবার কি হইলো? এইবার হচ্ছে শীর্ষ আর পাদ মিলে গেল। তাহলে এইখান থেকে আমি কি বলবো, এইটা যদি আর ভেক্টর হয় তাহলে আর সমান কি হবে? আর সমান হবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর, সাথে আরো কিছু থাকলে সেই সব কিছু। সো এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। সো এই 3টা সূত্র বেসিক্যালি আমরা থিওরিটিক্যালি জেনে রাখছি। এই 3টার আমাদের তেমন কোনো কাজ নেই। আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হচ্ছে সামন্তরিক সূত্র। আমরা এই সামন্তরিক সূত্র পড়ব। আমরা এই সামন্তরিক সূত্র পড়ব। তার আগে জাতির উদ্দেশ্যে আপনারা কি, মানে আমি আজকে একটু টাইম নিব, কিছু করার নাই। ঠিক আছে, তো আমি আজকে একটু টাইম নিব, আপনারা ধৈর্য ধরে থাইকেন। গত দিনের মতো হয়তো বা আমি আধা ঘন্টা এক্সট্রা পড়াবো না, বাট কিছুক্ষণ তো টাইম এক্সট্রা নিবই, 10-15 মিনিটও হইতে পারে। সো বাক স্বাধীনতার যুগে কেউ অপব্যবহার করাইতে চাইলে করতে পারেন। অবস্থান ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর একই। ওকে, আচ্ছা আমি একটু ধীরে ধীরে বোঝাবো। ওকে, আমি একটু ধীরে ধীরে বোঝাবো। উত্তেজিত হয়েছিলাম, উত্তেজিত হয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা। একাডেমিকের ক্লাসে আমরা ব্রেক দেই না। এক্সিয়াল ভেক্টর কি হয়েছে জানি? এক্সিয়াল ভেক্টর হচ্ছে ঘূর্ণনের সাথে রিলেটেড বস। টর্ক, কৌণিক ভরবেগ, কৌণিক গতি, যখন এগুলা পড়বো তখন বুঝবো। এখনো আমরা এক্সিয়াল ভেক্টরের কোনো উদাহরণ দেখি নাই। এক্সিয়াল ভেক্টরের কোনো উদাহরণ আমরা এখনো দেখি নাই বস। আচ্ছা, কি বুঝোস নাই? সমপ্রারম্ভিক ভেক্টর কি? একই বিন্দু থেকে যেই ভেক্টরগুলো শুরু হয় তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। গতকালকে আলোচনা করছি তো, সমপ্রারম্ভিক ভেক্টর ক্লাসে ছিল। আচ্ছা, আব্দুল্লাহ তাড়া দিছে, তাড়াতাড়ি পড়ান। ওকে, প্র্যাকটিস বুক অ্যাপে দিয়া থাকার কথা, আপনি কেন দেখেন নাই? লন রোলার বলার এখনো সময় হয় নাই। আচ্ছা, ম্যাথ চাই, চান, গুড, ভালো কথা। আমিও অনেক কিছু চাই, শুকর আলহামদুলিল্লাহ। আমিও অনেক চাই, আল্লাহ দাও দাও আমাকে অনেক দাও। আচ্ছা, ওকে, আমি 3.5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। এখন 10টা 1 বাজে, তো আমরা ঠিক আবার 10টা 5-এ শুরু করব। হ্যাঁ, 10টা 1 বাজে ঠিক, আমি হচ্ছে 10টা
5 এ শুরু করব। সো একটু জল বিয়োগ বা জলযোগ যা করতে চান করে আসেন। ঠিক আছে? ওকে, আমি জলদি ফেরত আসছি। এসে আমরা একটা টান দিব, সামান্তরিক সূত্র পড়ে ফেলবো। একদম আমরা ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়ে যাব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক। একজন বলে একটু স্লো পড়ান, একজন বলে একটু তাড়াতাড়ি পড়ান, এই তো জীবন। আচ্ছা,
210 ডিগ্রিটা হচ্ছে না, না হচ্ছে তো, কেন হচ্ছে না করেন, ঠিক আছে, ওকে ফাইন। লব্ধি নির্ণয়ের শর্ত কি কি? লব্ধি নির্ণয়ের শর্ত হচ্ছে ভেক্টরগুলা একই জাতের ভেক্টর হইতে হবে, ঠিক আছে, একই ভেক্টর হইতে হবে, দুইটাই বল হইতে হবে, দুইটাই বেগ হইতে হবে। আগে ভেক্টরের যোগ করি, তারপর ভেক্টরের বিয়োগ করব বস। আর কতক্ষণ ক্লাস হবে? 40-45 মিনিট ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আচ্ছা আমি চেষ্টা করি স্যার, ধন্যবাদ। কলেজ থেকে বুক লিস্ট দেয় নাই ফিজিক্সের জন্য, আমরা যেই বইগুলা বলছি সেগুলা আপনি ফলো করেন, কেনেন, এবং অন্যান্য সাবজেক্টেও ভাইয়ারা আমাদের মেন্টররা যেই বইগুলোর কথা বলছে সেগুলাই আপনি কিনতে পারেন, কারণ এগুলাই আসলে বেশিরভাগ কলেজে সাজেস্ট করবে, ঠিক আছে। মোহাম্মদ সাইমুন, খুবই টেনশনের কথা, পড়ালেখা একেবারেই করছেন না। 2 দিনে এমন কিছু পড়াই নাই যে আসলে মাথার উপর দিয়ে যাবে, নিজে একটু পড়লেই ভালো। প্রচুর ঘুম পাইলে ঘুমায় যান, ঘুমাইতে হবে জীবনে, আসলে ঘুম ছাড়া অনলি ঘুম ইজ রিয়েল। আচ্ছা, একটু আমরা এখানে অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কি হয়েছে জানি না, একটু লাস্ট এই কমেন্টটা দেখে তারপরে আমরা বাক স্বাধীনতা আবার অফ করব। খুবই গুরুত্বপূর্ণ কথা, দিক তো ভিন্ন, তাহলে যোগ হবে কিভাবে, উত্তর দিক দক্ষিণ দিক, আমরা এইটাই দেখব। এবং দেখেন দিন শেষে কিন্তু যোগ না, বেসিক্যালি আমরা বলছি আর কি যোগ, বাট জিনিসটা হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট মানে কি? রেজাল্টেন্ট মানে আমরা আসলে এই জায়গায় বলছিলাম, রেজাল্টেন্ট ব্যাপারটা যদি তোমার কাছে ক্লিয়ার না হয় আমি আরেকবার একটু বলে দেই। দেখো এখানে দুইটা ভেক্টর কাজ করছে, একটা উত্তর দিকে একটা পূর্ব দিকে। সো এই উত্তর দিক পূর্ব দিকে এই দুইটা বল ধাক্কা দিছি, একজন ধাক্কা দিছে এইদিকে, একজন ধাক্কা দিছে এইদিকে। তো এই কারণে এই বস্তুটার মধ্যে একটা নির্দিষ্ট সরণ হইছে, নির্দিষ্ট ত্বরণ তৈরি হইছে। এখন আমি যদি এই 30 নিউটন আর 40 নিউটন না দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এইখানে 50 নিউটনের বল চালাই, এবং যদি দেখি একই পরিমাণ ত্বরণ এবং সরণ তৈরি হইছে, একই ত্বরণ একই সরণ, এই 30 আর 40 উত্তর আর পূর্বে চালাইলে যা হইতো, এই কোনাকুনি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে 50 চালানোর জন্য তাই হইছে, তাইলে আমরা বলবো যে 30 আর 40-এর লব্ধি হচ্ছে 50। তার মানে 30-40 যেই রেজাল্ট বা ইম্প্যাক্ট তৈরি করে, এই 50 সেই একই ইম্প্যাক্ট তৈরি করে, এই জন্য এই 50টা হচ্ছে 30 আর 40-এর রেজাল্টেন্ট বা লব্ধি। ওকে, আসেন এইবার আমরা হচ্ছে সামন্তরিক সূত্র দেখব। সো আই হোপ আমরা সবাই সামন্তরিক চিনি, সামন্তরিককে চিনতে আমাদের কারো কোনো অসুবিধা নাই বলেই আমার ধারণা। যে ও মা ভাই, বোর্ডের বাইরে চলে যাচ্ছে তো আপনার সামন্তরিক। সো এইটা কি? এইটা হচ্ছে মনে করি আমাদের একটা প্রমাণ সাইজের সামন্তরিক, ঠিক আছে। আচ্ছা, তো এখন সামন্তরিক সূত্রে আমাদেরকে কি বলছে? সামন্তরিক সূত্রে আমাদেরকে এইরকম একটা ঘটনা বলছে যে দুইটা ভেক্টর যদি একই বিন্দুতে কাজ করে, দেখো এইটা প্রথম কথা। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করে, দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করে, এইটার মানে কি হইতে হবে? এইটার মানে হইতে হবে এই দুইটা ভেক্টর সমপ্রারম্ভিক হইতে হবে, সমপ্রারম্ভিক। আল্লাহ, বাংলা বানানোর কি অবস্থা! সমপ্রারম্ভিক। সমপ্রারম্ভিক ভেক্টর মানে কি? সমপ্রারম্ভিক ভেক্টর মানে হচ্ছে এই হচ্ছে আপনার সেই সমপ্রারম্ভিক ভেক্টর, যে এইখান থেকে মনে করেন একটা ভেক্টর চলে গেছে, এই ভেক্টরটাকে আপনি কি বললেন? এই ভেক্টরটাকে আপনি বললেন যে এইটা হচ্ছে আপনার পি ভেক্টর, এবং এইখান থেকে আরেকটা ভেক্টর চলে গেছে, আমি বললাম যে এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। সো পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করতেছে। কিভাবে বুঝতে পারছি? কারণ এরা সমপ্রারম্ভিক। এই একটা বিন্দু থেকে পি ভেক্টরটাও ডান দিকে কাজ করতেছে, কিউ ভেক্টরটাও উপরে কাজ করতেছে। সো একই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে গেছে। সো এই জন্য এই দুইটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। আচ্ছা, তো এখন বলছে যদি দুইটা ভেক্টর এরকম একই বিন্দুতে কাজ করে, সবাই মনোযোগ দিয়ে শুনো, বাংলা কথা অনেক লিখা আছে, বাংলা কথা বইতেও লিখা আছে। তো আগে আমরা ভালোটা বুঝি, তারপর বাংলাটা বুঝতে যাব। সো দুইটা ভেক্টর যদি এরকম একই বিন্দুতে কাজ করে, তখন যেটা হবে, এই দুইটা ভেক্টরকে একটা সামন্তরিকের দুইটা বাহু চিন্তা করে, অর্থাৎ এইটাকে তুমি চিন্তা করলা যে এইটা হচ্ছে পি ভেক্টর,
এবং এইটাকে তুমি চিন্তা করলা এইটা হচ্ছে কিউ ভেক্টর। তো একটা সামন্তরিকের দুইটা বাহু চিন্তা করে আপনি যদি একটা সামন্তরিক অঙ্কন করেন, তাহলে আপনি এবার একটা সামন্তরিক অঙ্কন করতে গেলেন যে এই ডিরেকশন বরাবর একটা বাহু হবে, তাহলে এই বাহুটা কোথায়, এই বাহুটা আপনি নিয়ে গেলেন এখানে সামন্তরিক যেহেতু। আর এই ডিরেকশন বরাবর একটা বাহু হবে, এই বাহুটাকে আপনি নিয়ে চলে গেলেন কোথায়, এই বাহুটাকে আপনি নিয়ে চলে গেলেন হচ্ছে এইখানে। তাহলে এটা কি হইলো, এইটা হচ্ছে আরেকটা সামন্তরিকের আরেকটা বাহু হইলো। এই পুরোটা মিলাই কি হইলো, একটা সামন্তরিক হইলো। সো যদি কোনো একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করে, তাহলে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ, ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ, তাহলে ওই বিন্দু যেই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছিল, তাহলে ওই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছিল, পি ভেক্টর আর কিউ ভেক্টর। তাহলে এই বিন্দুতে অঙ্কিত সামন্তরিকের কর্ণ যে আর ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটা আমার কি করতেছে, আর ভেক্টরটা আমার লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে। অর্থাৎ এইটুকু জায়গার জন্য আমি কি বলতে পারবো, এইটুকু জায়গার জন্য আমি বলতে পারবো হচ্ছে যে আমার আর ভেক্টর সমান কি, আর ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে। এবং এই যে সামন্তরিক সূত্রটা আমরা দেখতেছি, এই সামন্তরিক সূত্রটা কাইন্ড অফ মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখছি ওই মানে সাধারণ নিয়ম, ত্রিভুজ নিয়ম, বহুভুজ নিয়ম সবগুলাই একই জিনিস। সামন্তরিক সূত্র আলাদা কিছু না। জাস্ট তুমি একটা ছোট্ট জিনিস খেয়াল করো, আমরা শুরুতে একটা কথা কি বলছিলাম যে ভেক্টরকে আমরা কি করতে পারি, সমান্তরালে সরাইতে পারি। মান এবং দিক অপরিবর্তিত রেখে সমান্তরালে আমরা সরাইতে পারি। তাহলে তুমি খেয়াল করো, এই যে এইটা কি, এইটা হচ্ছে সামন্তরিকের একটা বাহু। তো এই বাহুটা আর এই ডান পাশের বাহুটা, এই দুইটা বাহুর মান সমান। এটা নিয়ে কোনো ডাউট আছে না? আমার কোনো ডাউট নাই, কারণ দুইটা বাহুর মান সমান, সামন্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। ওকে ফাইন, আমরা বুঝলাম। এবং দিকের ব্যাপারটা খেয়াল করো, আমি যদি বলি দিকও একই আছে, এখানে কিউ ভেক্টর কোন দিকে যাচ্ছিল, উপরের দিকে, এখানেও কিউ ভেক্টর যাচ্ছিল কোন দিকে, উপরের দিকে। তাহলে তুমি খেয়াল করো, এই যে নিচের ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ অফ এ বি সি, এই ত্রিভুজে খেয়াল করো এ বি বরাবর কে যাচ্ছে, এ বি বরাবর যাচ্ছে পি ভেক্টর, বিসি বরাবর কে যাচ্ছে, বিসি বরাবর যাচ্ছে কিউ ভেক্টর। তাহলে এবার বিপরীত ক্রমে চালাইতে হবে। এবার কি চালাইতে হবে, বিপরীত ক্রমে। সো বিপরীত ক্রমে যে আর ভেক্টরটা আছে, সেই আর ভেক্টরটা বেসিক্যালি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের লব্ধি ভেক্টরের মান বুঝাচ্ছে। মান এবং দিক দুইটাই বুঝাচ্ছে, ভেক্টরের দিক সবসময় ইম্পর্টেন্ট। সো আলটিমেটলি সামন্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র একই, সব একই। তো আসেন এবার আমরা একটু বাংলা কথাটা পড়ি, এরপর আমরা সূত্রের প্রমাণটা দেখে নিব। সূত্রটা খুব সহজ এবং এই সূত্রটা আমরা এতবার ব্যবহার করব, এটা আমাদের ঠোঁটের আগায়, মুখের আগায়, কলমের আগায় থাকবে। সো ওয়ান্স এন্ড ফর অল আমরা একটা ভালো সূত্রের প্রমাণ আজকের ক্লাসে দেখে নিব। সো কি বলছে, কোন সামন্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত, ওই যে একই বিন্দুর কথা কিন্তু আসতেছে। সো একই বিন্দু হতে, সো এই হচ্ছে সেই একই বিন্দু, একই বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের যে কর্ণ, সেই কর্ণটাই কি করবে, সেই কর্ণটাই হচ্ছে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো আমাদের এখনকার জার্নিটা কি, এখনকার জার্নিটা হচ্ছে আমরা আর ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে চাই। আর ভেক্টরের কি করতে চাই, মান এবং দিক নির্ণয় করতে চাই। এবং ভেক্টরে আপনাকে যত জায়গায় দিক নির্ণয় করতে বলবে, আপনি দেখবেন আপনি একটা অ্যাঙ্গেল বাইর করতেছেন, অ্যাঙ্গেল পূর্ব দিকের সাথে 40 ডিগ্রি, উত্তর দিকের সাথে 10 ডিগ্রি,
পি ভেক্টরের সাথে 30 ডিগ্রি, কিউ ভেক্টরের সাথে 40 ডিগ্রি, কোনো একটা রেফারেন্স এবং তার সাথে যে কোনো একটা অ্যাঙ্গেল, এইটা আপনি সবসময় ধরে নিচ্ছেন। আচ্ছা, আসেন আমরা তাইলে সামান্তরিক সূত্রের প্রমাণটা দেখে ফেলি। খুবই সহজ প্রমাণ, মাথা ঠান্ডা করে দেখবেন। আমার কথা হচ্ছে সূত্রের প্রমাণ আমাদের বোর্ড পরীক্ষায় আসে না। সো আপনি যদি সূত্রের প্রমাণ পড়তে খুব বেশি আগ্রহী বা ইন্টারেস্টেড না থাকেন, আপনি দেখে রাখেন। দেখে রাখলে আপনি জীবনে অনেক ফায়দায় থাকবেন। এবং আমার কথা হচ্ছে যারাই আসলে একটু ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট স্টুডেন্ট আছেন, তাদের জন্য এই সূত্রের প্রমাণগুলা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি এই জায়গায় ধরে নিলাম যে আমার এখানে একটা সামান্তরিক আমি চিন্তা করছি। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে এ, বি, সি এবং ডি, এই হচ্ছে এই সামান্তরিক। এ বি বরাবর কি কাজ করতেছে? এ বি বরাবর কাজ করতেছে হচ্ছে পি ভেক্টর, এবং এডি বরাবর কি কাজ করতেছে? এডি বরাবর কাজ করতেছে কিউ ভেক্টর। তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ কি করবে? এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধির মান বের করবে। বাট তার আগে আমি আরেকটা জিনিস একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে এই যে পি ভেক্টর আছে এবং এই যে কিউ ভেক্টর আছে, এই দুইটার একটা মধ্যবর্তী কোণ আছে, ধরে নিলাম সেটা হচ্ছে আলফা। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আচ্ছা, এবার আমি কি করলাম? এবার এই বিন্দু থেকে আমি একটা কর্ণ টান দিব। সো এই বিন্দু থেকে আমি একটা কর্ণ টান দিছি। এই যে কর্ণটা আমি টান দিছি, এই কর্ণটা কি? এই কর্ণটা হচ্ছে আমার রেজাল্টেন্ট লব্ধি আর। সো আমরা এই আর এর মান এবং দিক বাইর করতে চাই। সো আমরা বাইর করতে চাই বেসিক্যালি আর ইকুয়ালস টু কত। আর ইকুয়ালস টু কত মানেই কিন্তু দেখো এখানে আমি আসলে বলতে চাইছি মান কত। আমি কিন্তু ভেক্টর টেক্টর দেখাই নাই, ঠিক আছে? আমরা কিন্তু জানি যে আর ভেক্টর সমান কি? আর ভেক্টর সমান হচ্ছে পি প্লাস কিউ ভেক্টর। কিন্তু আমরা আর এখন ভেক্টর বাইর করতে চাই না, আমরা মান বাইর করতে চাই। এবং সেই সাথে আমরা কি চাই? সেই সাথে আমরা একটা দিক বাইর করতে চাই। সো দিক মানে সবসময় বুঝবেন অ্যাঙ্গেল। তো আমি ধরে নিছি যে লব্ধি ভেক্টর আর পি এর সাথে, লব্ধি ভেক্টর আর পি এর সাথে থিটা কোণ তৈরি করে। লব্ধি ভেক্টর আর পি এর সাথে কি করে? লব্ধি ভেক্টর আর পি এর সাথে থিটা কোণ তৈরি করে। সো লব্ধি ভেক্টর আর কার সাথে? পি এর সাথে। আমি ধরে নিলাম এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এই অ্যাঙ্গেলটার মান কত? এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে থিটা। সো এই অ্যাঙ্গেলটাও আমরা বাইর করতে চাই, এইটাও আমাদের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে পড়ে। সো এই পুরা জিনিসটা আমি যদি একটু সাইড করে চাপায়ে দেওয়ার চেষ্টা করি, তো আমরা কি করতে চাই? আমরা হচ্ছে এই অবস্থা হয়েছে দেশের, আমরা হচ্ছে আর এবং থিটার ভ্যালুটা কত, এই দুইটা আমরা হচ্ছে বের করতে চাই। তো এটা আমাদের খুব সহজ, আমরা জাস্ট দুইবার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলেই আমাদের আর এর মান চলে আসবে এবং হচ্ছে আমাদের থিটার মান চলে আসবে। সো চলেন আমরা প্রমাণটা একটু দেখে নেই। খুবই সহজ প্রমাণ, খুবই সহজ প্রমাণ। ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, খেয়াল করেন আমরা কি জানি? ভেক্টরকে আমরা সমান্তরালে সরাইতে পারি। সো ভেক্টরকে আমরা যদি সমান্তরালে সরাইতে পারি, তাহলে চিন্তা করেন আপনি তো লিখতে পারেন যে এ বি সমান কি? এ বি সমান আসলে পি। আমি শুধু মান লিখতেছি, যখন আমি দিক বলবো তখন অবশ্যই তীর চিহ্ন থাকবে। সো আমি জাস্ট বললাম এ বি বাহুর দৈর্ঘ্য কত? এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি। এবং এডি বাহুর দৈর্ঘ্য কত? এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিউ। এখন এডি বাহুর দৈর্ঘ্য যদি কিউ হয়, তুমি খেয়াল করো এডি আর বিসি এই দুইটা কি সমান্তরাল না? তাইলে এই বাহুটাও কি হবে? এই বাহুটাও কিউ হবে। তাহলে এইখান থেকে আমি বলতে পারবো এডি সমান কিউ এবং বিসি সমানও কিউ। বিসি সমানও কি? কিউ। চাইলে তুমি ডিসি সমানও পি বলতে পারতা। সো ডিসি আমাদের লাগবে না, আমি লিখি নাই। আচ্ছা, এইবার আমি কি করব জানো? এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এবি বাহুটা আছে, এই এবি বাহুটাকে কিছুটা টান দিয়ে লম্বা করব।
এইসব কাজ কাম আমরা করছিলাম উপপাদ্য যখন করছিলাম, উপপাদ্যের সময় এরকম আমরা কোনো একটা বাহুকে একটু টান দিয়ে লম্বা করে দিছি। সো এবি বাহুটাকে আমি কি করছি, এবি বাহুটাকে আমি কিছুটা টান দিয়ে লম্বা করছি। এবং আরেকটা কাজ করব, কি কাজ করব, সি বিন্দু থেকে একটা লম্ব টান দিব। সো এখানে আমি কি কাজ করছি, যে এবি বাহুকে বর্ধিত করে, এবি বাহুকে বর্ধিত করে সি বিন্দু হতে লম্ব টানি, সি বিন্দু হতে লম্ব টানি। সি বিন্দু হইতে লম্ব টান দিচ্ছেন আপনি, তাহলে সি বিন্দু হইতে আপনি যদি লম্বটা টান দেন, তাহলে দেখেন এই হচ্ছে সি বিন্দু, আপনি কি করছেন, আপনি হচ্ছে সি বিন্দু হইতে লম্ব টান দিচ্ছেন। তাহলে যেহেতু লম্ব টান দিচ্ছেন, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ওইটা 90 ডিগ্রি, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এবং আরেকটা জিনিস একটু বলে দিতে চাই, এইটাও আমাদের কাজে লাগবে। এইটুকু কত, এইটুকু, এটা এ বি সি ডি, এখানে নাম দিলাম, এটা হচ্ছে ই বিন্দু। আচ্ছা, খেয়াল করেন লম্ব টানছেন, খুব ভালো কথা। এখন লম্ব টানার পরে খেয়াল করেন, আপনি দেখতে পাচ্ছেন যে এডি এবং বিসি হচ্ছে সমান্তরাল। এই যে এডি বাহু এবং বিসি বাহু, এই দুইটা বাহু কি সমান্তরাল। এবং এবিটা কি, এবিটা হচ্ছে এদের স্পর্শক। এবিটা কি, এবিটাকে চাইলে আপনি এদের স্পর্শক বা ছেদক যাই কিছুই বলতে পারেন। তাইলে খেয়াল করেন, অ্যাঙ্গেল অফ ডি এ বি, অ্যাঙ্গেল অফ ডি এ বি, অ্যাঙ্গেল অফ ডি এ বি সমান সমান অ্যাঙ্গেল অফ সিবিই, হয় না? অ্যাঙ্গেল অফ ডি এ বি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুইটাই তো বাইরের দিকের অ্যাঙ্গেল, তাহলে দুইটা অ্যাঙ্গেল সমান হবে। তাইলে এটা কি হবে, এটা হবে অ্যাঙ্গেল অফ সিবিই। এইটা সমান সমান কি হবে, এইটা সমান সমান হবে আলফা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কি হবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে হচ্ছে আলফা। বুঝতে পারছেন, আমি এইখানকার এই অ্যাঙ্গেলটার কথা বলছি, কারণ অনুরূপ কোণ, দুইটা সেম জিনিস। আচ্ছা, তাই এইবার আমরা আরেকটু সামনে আগাই, আমরা গুছাই আনছি আমাদের জিনিসপত্র অনেকটুকু। লাস্ট আমরা যেটা করব, ছোট্ট করে আমরা একটু সাইন আলফা কজ আলফার খেলা খেলবো। আমরা একটু ছোট করে সাইন আলফা কজ আলফা খেলবো। তো আমরা সাইন আলফা কজ আলফা কোন জায়গায় খেলবো জানো? আমরা সাইন আলফা কজ আলফা খেলবো হচ্ছে ত্রিভুজ বিসিই এর ভিতরে, ত্রিভুজ বিসিই, এই যে ত্রিভুজটা আছে, তাহলে কোন ত্রিভুজটার কথা বলতেছি ভাই? ভাই হচ্ছে এই যে ত্রিভুজটার কথা বলতেছি, ছোট্ট করে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে আপনি দেখেন এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইলে বিসিটা কি, বিসিটা হচ্ছে অতিভুজ। বিইটা কি, বিইটা হচ্ছে ভূমি। আর সিইটাকে কি বলবো, সিইটা হচ্ছে লম্ব। আচ্ছা, তো এই বিসিই ত্রিভুজের ভিতরে আপনি প্রথমে সাইন আলফার সূত্র ফেলেন। এত ছোট লিখলে কেমনে হবে ভাইয়া? তো আমি ফার্স্টে কি করব, আমি ফার্স্টে হচ্ছে সাইন আলফার সূত্র ফেলবো। তো সাইন আলফা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে সিই, ডিভাইডেড বাই অতিভুজ মানে কি, অতিভুজ মানে হচ্ছে বিসি। বা এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো সিই সমান সমান হচ্ছে বিসি ইন্টু সাইন আলফা, বিসি ইন্টু সাইন আলফা। বুঝতে পারতেছেন? এখন বিসি সমান কি, বিসি সমান আমি জানি হচ্ছে কিউ। বিসি সমান কি, বিসি সমান হচ্ছে কিউ। তাহলে বিসি সমান যদি কিউ হয়, তাহলে এইখান থেকে লিখতে পারবো, বা সিই সমান কি, সিই সমান হচ্ছে কিউ সাইন আলফা। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, আমি বাক্সবন্দি করে রাখবো। তাইলে সিই সমান কি পাইছি, সিই সমান পাইছি হচ্ছে কিউ সাইন আলফা। আচ্ছা, এইবার আবারও ওই ত্রিভুজের ভিতরেই, এই ত্রিভুজের ভিতরেই আমি কি করব, এই ত্রিভুজের ভিতরেই এইবার আমি হচ্ছে কজ আলফার সূত্র ফেলবো। এই ত্রিভুজের ভিতরে এবার আমি কি করব, এই ত্রিভুজের ভিতরে এবার আমি কজ আলফার সূত্র ফেলবো। সো কজ আলফার সূত্র যদি ফেলি, তাইলে কজ আলফা, কজ আলফা সমান আমরা কি জানি, কজ আলফা সমান আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ যদি হয়, ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিই, অতিভুজ হচ্ছে কোনটা, বিসি। তাহলে আমি লিখবো হচ্ছে
বিই ডিভাইডেড বাই হচ্ছে বিসি, বা এইখান থেকে লিখতে পারবো বিই সমান সমান কি, বিই সমান সমান হচ্ছে বিসি কজ আলফা। এখন বিসি সমান কি, বিসি সমান হচ্ছে কিউ, বা এইখান থেকে লিখতে পারবো বিই সমান কি, বিই সমান হচ্ছে কিউ কজ আলফা। তো বিই সমান কি পাইলাম, বিই সমান পাইলাম কিউ কজ আলফা। এইটাও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এইটাও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। জলদি লিখে ফেলি, জলদি, আশা করি লিখে ফেলছেন, খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, সামনে যাব আমি, প্রমাণটা শেষ করি। প্রমাণ আসলে খুবই কমন জিনিস, আমাদের বিভিন্ন দিকে দেওয়া আছে, তো আমি খুব বেশি সময় নিতে চাইছি না এখানে। তো এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, আমরা ছবি টবি রাখি, আমাদের এত কেচ্ছা কাহিনী কিছু দরকার নাই। আমি পুরা জিনিসটাকে যদি একদম কি করি, দুনিয়া থেকে যদি ডিলিট করে দেই, তাহলে এই হচ্ছে আমাদের সামন্তরিকটা ছিল, এই সামন্তরিকটা থাকছে। তো এই সামন্তরিকটা থাকলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলে ছিলাম আমরা, ট্রায়াঙ্গেল বিসিই। তো এই ট্রায়াঙ্গেল বিসিই তে আমি কি পাইছি, বিসিই তে আমি পাইছি হচ্ছে বিই সমান কি পাইছি, বিই সমান পাইছি কিউ কজ আলফা, এবং সিই সমান কি পাইছি, সিই সমান পাইছি হচ্ছে কিউ সাইন আলফা। এই দুটা জিনিস অলরেডি আমরা পাইছি, এটা আমাদের আগের ফাইন্ডিংস এর ভিতরে ছিল। আর এখন এই ত্রিভুজের ভিতরেই আমরা কি করব জানো, এই ত্রিভুজের ভিতরেই আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব। এই ত্রিভুজের ভিতরেই আমরা কি করব, এই ত্রিভুজের ভিতরেই আমরা হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব। সো এই ত্রিভুজের ভিতরে যদি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাইলে অতিভুজ মানে কি, বিসি স্কোয়ার। তাইলে এখানে তুমি কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে বিই স্কোয়ার, বিই স্কোয়ার প্লাস লিখতে পারবা হচ্ছে সিই স্কোয়ার, প্লাস লিখতে পারবা হচ্ছে সিই স্কোয়ার। সো এইটা হচ্ছে আরেকটা ইনফরমেশন। এখানে চাইলে বিই সিই এর মান বসাইতে পারবো, দরকার নাই, এখানে আমার কোনো মান বসানোর দরকার নাই। তাহলে আমি মনে রাখি এই হচ্ছে আমার একটা ইনফরমেশন, একটা সম্পর্ক সূত্র যেটা আমি পাইছি। আর এই দুইটা জিনিস আমি আগেরটা থেকে বের করে আনছিলাম, এই দুইটা জিনিস আমি আগেরটা থেকে বের করে আনছিলাম। সিই সমান কি পাইছিলাম, সিই সমান পাইছিলাম হচ্ছে কিউ সাইন আলফা, আর বিই সমান পাইছিলাম হচ্ছে কিউ কজ আলফা। ঠিক আছে, সো এই দুইটা আমাদের ছিল। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের হচ্ছে আসল জায়গায়, যেখানে আমাদের খেলাটা পুরাটা জমে যাবে। সেটা কোথায় জমে যাবে, এইবার আমরা দেখব হচ্ছে বড় ত্রিভুজটা, কোন ত্রিভুজটা, এইবার আমরা দেখব হচ্ছে ট্রায়াঙ্গেল এ ই সি, ট্রায়াঙ্গেল এ ই সি, এই হচ্ছে ট্রায়াঙ্গেল। সো কোন ট্রায়াঙ্গেলটার কথা বলতেছি, এ ই সি, অর্থাৎ এই যে পুরো যেই ট্রায়াঙ্গেলটা, এই পুরো ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ ই সি, বড় যেই ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার কথা বলতেছি। সো এই বড় ত্রিভুজটার মধ্যে আমি আবারও কি করব, আমি এই দুষ্টু, আমি আবারও এখানে হচ্ছে পিথাগোরাস চালায় দিব। সো আমি যদি আবারও এখানে পিথাগোরাস চালায় দেই, তাইলে আমি এখান থেকে কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, পুরাটা ভূমি, ভূমি কি হবে, ভূমি হবে হচ্ছে এ ই স্কোয়ার প্লাস লম্বটা কি হবে, লম্বটা হবে হচ্ছে সিই স্কোয়ার, বা এইখান থেকে এসি স্কোয়ার সমান সমান এ ই, এ ই কে কি লিখা যাবে, এ ই কে লিখা যাবে এ বি প্লাস বিই, এ বি প্লাস বিই। সো এ ই কে লিখতে পারবো হচ্ছে এ বি প্লাস বিই টোটালটার স্কোয়ার প্লাস হচ্ছে সিই স্কোয়ার, বা এইখান থেকে এসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান কি লিখা যাবে, এসি স্কোয়ার সমান বাংলা নিয়মে এটা যেটা আপনি জানেন সেটাই করবেন। তাইলে এসি স্কোয়ার সমান কি লিখা যাবে, এসি স্কোয়ার সমান লিখা যাবে এবি স্কোয়ার প্লাস লিখা যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাইলে টু ইন্টু এ বি ইন্টু বিই প্লাস বিই স্কোয়ার, বিই স্কোয়ার। সো এইটুকু পর্যন্ত গেল, এখানে কি ছিল সিই স্কোয়ার, তাইলে লিখে দিলাম হচ্ছে সিই স্কোয়ার, বা এইখান থেকে এবার আসেন এসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান কি, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার,
এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এটাও লিখলাম 2 ইন্টু, এখন মান বসাইলেই মিলে যাবে, এ বি ইন্টু বিই। বস 10-15 মিনিট বাড়ায় রাখেন, 15 মিনিট বাড়ায় রাখেন, ঠিক আছে। 2 ইন্টু এ বি ডট বিই প্লাস, এইখানে খেয়াল করো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এই বিই স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান তুমি কি জানো, বিসি স্কোয়ার। সো এই পুরাটা সমান তুমি কি বসাই দিতে পারবা, এই পুরাটা সমান তুমি বসায় দিতে পারবা হচ্ছে বিসি স্কোয়ার। এইবার আসেন, আপনি সবকিছুর মান বসায় দিতে পারেন, আপনি প্রত্যেকটা রাশির মান জানেন, প্রত্যেকটা রাশির মান আপনি যদি বসান, বা এইখান থেকে এসি, এসি মানে কি তুমি দেখতে পাচ্ছ না, এসি মানে কি, এসি মানে হচ্ছে আসলে কর্ণের দৈর্ঘ্য। এসি মানে কি, এসি মানে হচ্ছে আর, তাইলে তুমি এখান থেকে লিখতে পারবা হচ্ছে এসি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান এবি। এবি মানে আসলে কি, এবি মানে হচ্ছে আসলে পি ভেক্টর। এবি মানে কি, এবি মানে হচ্ছে পি ভেক্টর। তাহলে এই জায়গায় লিখলাম হচ্ছে পি স্কোয়ার প্লাস, এখন আসেন 2 ইন্টু এবি। টু, সিটা কোন জায়গায় কাজে লাগছে, সিটা তো আসলে কোথাও কাজে লাগছে বলে আমার মনে হচ্ছে না, সিটা কোথাও কাজে লাগে না। আচ্ছা, তাহলে 2 ইন্টু এবি প্লাস বিই, তাহলে 2 ইন্টু এবি মানে কি, এবি মানে হচ্ছে পি ইন্টু বিই। বিই মানে কি, এই যে বিই আছে, এই বিই এর একটা ভ্যালু তুমি জানো, বিই সমান কি, বিই সমান হচ্ছে কিউ কজ আলফা। সো বিই সমান যদি তুমি কিউ কজ আলফা বসাও, তাহলে 2 পি কিউ কজ আলফা, 2pq cos আলফা এইটুকু পর্যন্ত বসাইছি। সো 2pq cos আলফা, এরপরে কি লিখতে পারবো, প্লাস এখানে কি আছে বিসি স্কোয়ার, বিসি মানে কি, বিসি মানে হচ্ছে কিউ, তাহলে লিখতে পারবো প্লাস কিউ স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারবো আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই হচ্ছে লব্ধি ভেক্টরের বা লব্ধির মান, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো এই যে ইকুয়েশনটা আমরা পাইছি, এইটা বেসিক্যালি লব্ধি ভেক্টরের মান, আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো এইখান থেকে আমরা কি পেয়ে গেছি, এইখান থেকে আমরা পেয়ে গেছি লব্ধির মান। এইখান থেকে আমরা লব্ধির মান পেয়ে গেছি, খুব সিম্পল হিসাব। ফার্স্টে কি করছি, ফার্স্টে সামান্তরিক আঁকছি, দুই ভেক্টর বরাবর, দুই বাহু বরাবর দুইটা ভেক্টর বসাইছি, তাহলে এবি বরাবর পি, এডি বরাবর কিউ, সমান্তরালে সরাইলে বিসি বরাবরও কিউ। তারপর একটা বাহুকে বর্ধিত করছি, বর্ধিত করে লম্ব টান দিছি, লম্ব টান দেওয়ার পর ওখান থেকে সাইন আলফা কজ আলফার দুইটা ফর্মুলা বাইর করছি, যদিও সাইন আলফাটা এখনো কাজে লাগে নাই, সামনে গেলেই লাগবে। আচ্ছা, এইখান থেকে আরো কাবজাব করছি, কাবজাব করে এরপরে পরের লাইনে চলে গেছি, পরের লাইনে গিয়ে ফার্স্টে পিথাগোরাস মারছি, ছোট ত্রিভুজের মধ্যে পিথাগোরাস মাইরে একটা সম্পর্ক বাইর করছি, এরপরে বড় ত্রিভুজের মধ্যে পিথাগোরাস মারছি, মাইরে আরেকটা সম্পর্ক বাইর করছি, সম্পর্ক বাইর করে সবগুলা ভেক্টরের মান বসাই দিছি, এবি এর মান পি, এবি এর মান পি, বিই এর মান বাইর করছিলাম, বিই এর মান বসাইছি কিউ কজ আলফা, আর বিসি এর মান কি, বিসি এর মান হচ্ছে কিউ, বিসি এর মান বসাই দিছি কিউ। তো এখান থেকে আমার আর এর মান কি আসছে, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কজ আলফা। তো এই হচ্ছে লব্ধির মান। আচ্ছা, লব্ধির মান বাইর করলে আমাদের হবে না, আমরা হচ্ছে লব্ধির দিকটাও বাইর করতে চাই, আমরা জাস্ট লব্ধির দিক বাইর করা পর্যন্ত দেখব, ঠিক আছে। সো আমরা যদি লব্ধির দিক বাইর করতে চাই, আমাদের এই দেশে যা কিছু আছে আমি যদি যা সব ফালাই দিই, ঠিক আছে। সো যা কিছু আছে সবকিছু যদি আমি একটু ধুলায় মিটিয়ে দিয়ে সরিয়ে দেই, তো আমরা এখন এই হচ্ছে আমাদের ছবি। সো আমরা কি বাইর করতে চাই, আমরা এখন দিক বাইর করতে চাই। সো দিক মানেই হচ্ছে আমরা একটা থিটা বাইর করতে চাই একটা রেফারেন্সের সাপেক্ষে, পি এর সাথে, ভূমির সাথে।
কিউ এর সাথে, লম্বের সাথে, উত্তর দিকের সাথে, দক্ষিণ দিকের সাথে একটা দিকের সাথে অ্যাঙ্গেল বাইর করতে চাই। সো আমরা বাইর করতে চাই থিটা। সো থিটা বাইর করার জন্য যেহেতু আমরা বিজ্ঞ মানুষজন, আমরা এখানে কি করব, আমরা এখানে ট্যান থিটার সূত্র ফেলবো। সো ট্যান থিটা কোন ত্রিভুজের ভিতরে ফেলতেছি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওই যে বড় ত্রিভুজ, ত্রিভুজ অফ এ সিই, ত্রিভুজ অফ এ সিই, তাহলে ত্রিভুজ এ সিই এর মধ্যে আপনি যদি ট্যান থিটার সূত্র ফেলেন, তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে সিই, লম্ব হচ্ছে সিই, ভূমিটা কত, ভূমিটা হচ্ছে এই, ভূমিটা কি, ভূমিটা হচ্ছে এই, তাইলে সিইটাকে আপনি তো সিই রাখবেন, এটাতে তো কিছু করার নাই। এই কে কি লিখতে পারবেন, এই কে লিখতে পারবেন হচ্ছে এবি প্লাস বিই, বা এইখান থেকে সিই এর মান আপনি জানেন, সিই এর একটা মান ছিল কিউ সাইন আলফা, সিই সমান কি ছিল, কিউ সাইন আলফা। সো এটা বসাই দেই, সিই সমান কি বসাইলাম, সিই সমান বসাইলাম কিউ সাইন আলফা। এবি সমান কি, এবি সমান হচ্ছে পি, প্লাস বিই সমান কি, বিই সমান হচ্ছে কিউ কজ আলফা। তাইলে এই পুরা জিনিসটার মান কি, এই পুরা জিনিসটার মান টেন থিটা। সুতরাং থিটা সমান কি লিখা যাবে, থিটা সমান লিখা যাবে হচ্ছে, সুতরাং থিটা সমান কি লিখা যাবে, থিটা সমান লিখা যাবে ট্যান ইনভার্স, এই যে পুরাটা আছে পুরাটা। সো থিটা সমান ট্যান ইনভার্স কি লিখা যাবে, থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এই হচ্ছে আমার থিটা বাইর করার সূত্র। কিন্তু আপনি যদি থিটার মান শুধু অ্যাঙ্গেল বাইর করেন, ইম্পর্টেন্ট কথা বলতেছি শুনেন, থিটার মান আপনি শুধু কোণ বাইর করলেন, আপনি বললেন 45 ডিগ্রি, 45 ডিগ্রি, বা আপনি বললেন 60 ডিগ্রি, আপনার অ্যান্সার ইনকমপ্লিট। কেন, কার সাথে 45 ডিগ্রি, উত্তর দিকের সাথে 45 ডিগ্রি, দক্ষিণ দিকের সাথে 45 ডিগ্রি, কার সাথে 45 ডিগ্রি। এইখানে আমরা যে থিটা বাইর করছি, এই থিটা হচ্ছে লব্ধি আর, জাস্ট এখানে এতটা বিশ্লেষণ করে আমরা বলে দিব, লব্ধি আর পি এর সাথে, পি এর সাথে থিটা কোণ করে, লব্ধি আর পি এর সাথে কি করে, লব্ধি আর পি এর সাথে থিটা কোণ করে। এবং তোমাকে একটা মজার কথা বলে দেই, এটা তুমি যদি নিজে বাসায় একটু ব্রিলিয়েন্ট, একটু মনোযোগী স্টুডেন্ট হও, তুমি যদি একটু নিজে ঘাটাঘাটি করো, ঠিক আছে, ব্রিলিয়েন্ট হওয়াটা আসলে এটা এমন আহামরি কিছু না, চেষ্টা করতে হয়, চেষ্টা করলে আসলে আমাদের সবারই রেজাল্ট ভালো হবে যদি আমরা ঠিকঠাক মতো চেষ্টা করি। সো আপনি এখানে পি এর সাথে, আপনি লব্ধি ভেক্টর আর পি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, থিটা। আপনি মনে করলেন লব্ধি ভেক্টর আর কিউ এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে ফাই, কত অ্যাঙ্গেল তৈরি করছে, ফাই অ্যাঙ্গেল তৈরি করছে। এখন এইটাও যদি আপনি বাইর করতে চান হুবহু একই ফরম্যাটে, আপনি আবারও প্রজেকশন ফেলবেন, এই বরাবর লম্ব টান দিবেন, এক্সট্রা বাড়াবেন, বৃদ্ধি করছিলেন না, সিমিলার বাড়াবেন, বৃদ্ধি করবেন। সো এইখানে করলে আপনি ট্যান ফাই সমান কি পাবেন জানেন, আপনি ট্যান ফাই সমান সমান পাবেন, প্র্যাকটিস করে দেখতে পারেন, করলে ইনশাল্লাহ দিমাগ খুল জায়গা। সো এই ট্যান ফাই সমান আপনি পাবেন হচ্ছে কিউ ভেক্টর বসবে নিচে, উপরে বসবে হচ্ছে পি সাইন আলফা, প্লাস নিচে বসবে হচ্ছে পি কজ আলফা। সো ট্যান ফাই সমান আপনি এই রকম একটা সূত্র পেয়ে যাবেন। সো এটা আমি মুখস্থ কিভাবে লিখলাম, এটা আমি মুখস্থ কিভাবে লিখলাম, সো আমি সামন্তরিক সূত্রটা একদম ফুল অ্যান্ড ফাইনাল একটা দি এন্ডিংটা নিয়ে আমরা, তাইলে মোটামুটি আমাদের একটা ভালো ফিল হবে যে আমরা কিছু দূর পড়াশোনা করেছি, আরো অনেক পড়াশোনা আমরা করতে পারতাম। সো এই যদি আমার একটা সামন্তরিক হয়, এই সামন্তরিকের আমি ধরে নিলাম এই হচ্ছে আমার সামন্তরিকের কর্ণ, তাহলে এই বরাবর যদি পি ভেক্টর হয়, এই বরাবর যদি কিউ ভেক্টর হয়, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এইটা যদি লব্ধি ভেক্টর আর হয়, এবং এইটা যদি লব্ধি ভেক্টর অ্যাঙ্গেল তৈরি করে থিটা, কার সাথে, পি এর সাথে। সো আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, আর ইকুয়ালস টু আমরা লিখতে পারবো লব্ধির মান, আরটা কি, আরটা হচ্ছে লব্ধির মান। সো লব্ধির মান আর ইকুয়ালস টু কি হবে, আর ইকুয়ালস টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা, এবং
লব্ধির দিক যদি আপনাকে বের করতে বলে, লব্ধির দিক, তাহলে লব্ধির দিক মানেই সবসময় বুঝবেন একটা অ্যাঙ্গেল বের করতে বলবে। সো লব্ধির দিক থিটা বা ট্যান থিটা, সো থিটাই বাইর করেন, ট্যান থিটা তো আর বাইর করবেন না। সো থিটা সমান কি? থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স। এখন আসেন মনে রাখা ট্রিক্স, মনে রাখা ট্রিক্স। এখানে লব্ধি আর থিটা কোণ করছে কার সাথে? থিটা কোণ করে হচ্ছে পি এর সাথে। থিটা কোণ কার সাথে করে? থিটা কোণ করে হচ্ছে পি এর সাথে। সো এইখানে আমার ট্রিক্স হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। তাইলে পি ভেক্টরটা নিচে সিঙ্গেল, উপরে বসবে হচ্ছে কিউ সাইন আলফা প্লাস নিচে বসবে হচ্ছে কিউ কজ আলফা। যেহেতু ট্যান আছে, ট্যান থিটা, সো সাইন বাই কজ বসাই দিলাম। অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল, এইটা মনে রাখার একটা ভালো টেকনিক। সো এইখান থেকে পিটা কি? পিটা মনে রাখবো যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। সো এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। আমরা জাস্ট স্টার্ট করলাম, আমাদের সামান্তরিক সূত্র নিয়ে আরো অনেক পড়ালেখা আছে। আমরা 2 নম্বর ক্লাস পুরাটাই প্রায় সামান্তরিক সূত্রের বিভিন্ন কন্ডিশন দেখব, সূত্র দেখব, ম্যাথ সলভ করব। জাস্ট মাত্রই আমরা একটা সূত্র দেখছি, এই সূত্রটা নিয়ে আমরা একটা অঙ্ক করব। সো সামান্তরিক সূত্র এই যে আমরা এতক্ষণ পুরো ক্লাসে পড়ে ফেললাম, এইটা নিয়ে কারো মতামত, প্রশ্ন, জিজ্ঞাসা, কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। ক্লাস 25 তারিখ শুরু হওয়ার কথা ছিল বলে তো আমি জানতাম না, আমি জানতাম ক্লাস 1-2 তারিখের দিকে শুরু হওয়ার কথা ছিল, না কয় তারিখের দিকে জানি শুরু হওয়ার কথা ছিল। হোয়াট এভার, ফুল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেন নাই? সবখানে অ্যাপ্লাই করছি বস, এমন কোথাও বাদ দেই নাই যেখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করি নাই। এত খারাপ হইতে পারি না, এত খারাপ হইতে পারি না। ঠিক আছে, কেউ কেউ বলছে অনেক ইজি, আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলছে মাথার উপর দিয়ে গেছে, ইন্নালিল্লাহ। তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে, একটি বস্তুর উপর একই সাথে 8 নিউটন এবং 6 নিউটন বল 60 ডিগ্রি কোণে কাজ করে। লব্ধি নির্ণয় করো। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে লব্ধি নির্ণয় করো। সো যখনই আপনাকে বলবে ভেক্টরের কোনো একটা কিছুতে লব্ধি নির্ণয় করো, আপনি মাথায় রাখবেন আপনাকে মান ও দিক দুটোই নির্ণয় করতে বলছে। আপনাকে কি করতে হবে? মান ও দিক দুটোই নির্ণয় করতে হবে। ভেক্টরের আবিষ্কারককে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি জানি না এখন আজকের তারিখে, একটু জেনে জানাবো। ভয়ঙ্কর, কি জিজ্ঞেস করে এগুলো, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, তো কাহিনী কি? কোন একটা বস্তুর উপর একই সাথে 8 নিউটন এবং 6 নিউটন বল 60 ডিগ্রি কোণে কাজ করছে। তার মানে আমি ধরে নিলাম যে এই বরাবর আমার কি হয়েছে, এই বরাবর আমার একটা 8 নিউটনের ফোর্স কাজ করছিল, এই বরাবর আমার একটা 8 নিউটনের ফোর্স কাজ করছিল, এবং এই বরাবর হচ্ছে আমার একটা 6 নিউটনের ফোর্স কাজ করছিল। কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছিল? আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। সো আমরা কি করতে চাই? আমরা চাই হচ্ছে লব্ধি ভেক্টরের মান আর দিক কত। সো ধরে নিলাম লব্ধি ভেক্টরটা কত? লব্ধি ভেক্টরটা ধরে নিলাম আর, এবং এই লব্ধি ভেক্টর আর 8 নিউটনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। লব্ধি ভেক্টর আর 8 নিউটনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে? থিটা অ্যাঙ্গেল তৈরি করে। যারা অ্যাঙ্গেলের মান বলতেছেন হচ্ছে না, অ্যাঙ্গেলের মান হচ্ছে না বস, কেন হচ্ছে না? আপনি রেফারেন্স বলতেছেন না, আপনি বলতেছেন না 8 নিউটনের সাথে নাকি 10 নিউটনের সাথে, 8 নিউটনের সাথে না 10 নিউটনের সাথে, এটা আপনি বলতেছেন না, তাহলে হয় নাই। আচ্ছা, একটা মজার কমেন্ট দেখে আমার খুব ভাল লাগছে। একজন বলছে ভাই প্লিজ কমেন্ট অফ করে দেন, আমার হাত চুলকাচ্ছে। তাহলে লব্ধির মান আসেন, লব্ধির মান আর ইকুয়ালস টু কি লিখবো? আর ইকুয়ালস টু লিখবো √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার
প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু কজ অফ 60 ডিগ্রি। দ্যাট মিনস এইখান থেকে কত আসবে, আমরা যদি একটু গণনা যন্ত্রের সাহায্য নেই, রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু কজ 60 ডিগ্রি। সো এইখান থেকে আসে হচ্ছে 12.17 লিখবো, 12.17 নিউটন, 12.17 নিউটন। এবং লব্ধির দিক বাইর করতে চাই, আমরা লব্ধির দিক বাইর করতে চাই। সো লব্ধির দিক যদি বাইর করতে চাই তাইলে tan থিটা সমান কি হবে, টেকনিক কি শিখছি, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল। তো অ্যাঙ্গেল কার সাথে, অ্যাঙ্গেল 8 নিউটনের সাথে, তাইলে 8 নিচে সিঙ্গেল, উপরে কি বসবে, উপরে বসবে 6 সাইন 60 ডিগ্রি প্লাস নিচে বসবে 6 কজ 60 ডিগ্রি। তাইলে এই পুরাটার মান কত, এই পুরাটার মান হচ্ছে 6 সাইন 60 ডিভাইডেড বাই 8 প্লাস 6 কজ 60। সো দুইটা ব্র্যাকেট ক্লোজ করলাম, করলে আসে হচ্ছে 0.47 লিখি, 0.47। বা এইখান থেকে থিটার ভ্যালু কত, এই থিটার ভ্যালু কত আসবে, 30 ডিগ্রির আশেপাশে কিছু একটা আসবে বোধহয়। শিফট 10, অ্যান্সার কত আসে, 25.28। তাহলে থিটার ভ্যালু হচ্ছে 25.28 ডিগ্রি। এরপরে লিখতে হবে 8 নিউটনের সাথে, কার সাথে, 8 নিউটনের সাথে। সো আমার অ্যান্সার কি, আমার অ্যান্সার হচ্ছে দুইটা। লব্ধির মান কত, লব্ধির মান হচ্ছে এইটা, এবং লব্ধির দিক কোনটা, লব্ধির দিক হচ্ছে এই পুরাটা 25.28 ডিগ্রি এবং 8 নিউটনের সাথে। কার সাথে বলে দিতে হবে, কার সাথে বলে দিতে হবে, ঠিক আছে। আপনি চাইলে ওর সাথে 6 নিউটনের সাথেও বের করতে পারেন। সাপোজ আপনি 6 নিউটনের সাথে, 6 নিউটনের সাথে মনে করলেন আপনি ফাই অ্যাঙ্গেল তৈরি করছে, তাইলে এই ফাই এর মান কত হবে, tan ফাই। এই ফাই এর মান কত হবে, এই ফাই এর মান হবে হচ্ছে কার সাথে, 6। তাহলে 6 নিচে সিঙ্গেল, উপরে বসবে 8 সাইন 60 ডিগ্রি প্লাস বসবে 8 কজ 60 ডিগ্রি। তো এখান থেকে ফাই এর মান কত আসবে, একদম গ্যারান্টি দিচ্ছি ফাই এর মান আসবে 35-এর আশেপাশে কিছু একটা, 35 দশমিক সামথিং সামথিং আসবে, 35 দশমিক বা 34, ও 35 তো আসবে না, 34 আসবে। থ্যাংক ইউ, 34 আসবে, 35 তো বেশি হয়ে যাচ্ছে। তো এইটা আসবে হচ্ছে 34 পয়েন্ট সামথিং। কারণ দুইটার যোগফল কত হবে, দুইটার যোগফল হবে হচ্ছে 60 ডিগ্রি, দুইটার যোগফল হবে 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, 34 পয়েন্ট সামথিং, গুড, ভেরি গুড। আচ্ছা, ফাই হচ্ছে একটা অ্যাঙ্গেল, থিটা যেরকম আমরা অ্যাঙ্গেলের জন্য প্রকাশ করি, ফাইও আমরা অ্যাঙ্গেলের জন্য প্রকাশ করি। এই প্লাস মাইনাস এখানে আসলে হবে না, আমরা আসলে মানই তো বাইর করতেছি। আর মানে এখানে তো আসলে দুইটা মূল থাকার কোনো কারণ নাই, দুইটা মূল থাকলে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে তো একটাই অ্যান্সার আসবে, লব্ধির একটাই মান আসবে, তাহলে প্লাস মাইনাস হবে না। cos 60 কেন, এই যে ধরা আছে আলফার ভ্যালু 60 ডিগ্রি, কোশ্চেনে দেওয়া আছে ভাইয়া 60 ডিগ্রি কোণে কাজ করছে, 60 ডিগ্রি কোণে কাজ করছে, এটা আলফার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। 25.18 হবে, 25 পয়েন্ট লিখছি, আমার 28 আসছে বস, তেমন কোনো ক্ষতি নাই। 25.18 আর 28 এ তেমন কোনো সমস্যা নাই। সো আরো কিছু জিনিসপত্র ছিল, আমরা এগুলা পড়বো। সো তার আগে আহ 2-3টা অঙ্ক একটু হোমওয়ার্ক দিয়ে দেই, 2-3টা অঙ্ক একটু হোমওয়ার্ক দিয়ে দেই। এই হচ্ছে HW01, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। এই হচ্ছে, এটা খুব মজার ম্যাথ, মিষ্টি ম্যাথ। HW02, এটা দিয়ে 2 নাম্বার 3 নাম্বার ক্লাস ইনশাল্লাহ আমরা শুরু করব। আর এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে না, এটা পারবো না, এটা আমরা মানে পারতে পারেন, অনেকেই পারতে পারেন, পড়ে ফেলতে পারেন। আচ্ছা, আমরা 3টাই অঙ্ক করি। এই হচ্ছে HW03। এই হচ্ছে আমাদের 3টা ম্যাথ, এই 3টা ম্যাথ আমরা সলভ করব, দ্যাটস অল। এই হচ্ছে আমাদের ক্লাস।
লব্ধির মানে কোন সূত্র বসিয়েছেন? যেই সূত্র পড়েছি মাত্র, সামন্তরিক সূত্র, সেই সূত্র পড়েছি। 3টা ভেক্টর থাকলে কিভাবে করব? গুড, ভেরি গুড। এটা আমরা নেক্সট দিন দেখি 3টা ভেক্টর থাকলে কিভাবে করব। 3টা ভেক্টর থাকলে কিভাবে করব একজন জিজ্ঞেস করছে। মানে আমি আসলে লোভ সামলাইতে পারতেছি না। আমি আসলে লোভ সামলাইতে পারতেছি না যে 3টা ভেক্টর থাকলে কিভাবে করব। সো আসেন আমরা 3টা ভেক্টর থাকলে কিভাবে করি। মানে এই যে তোরা তোরা বললে আমি রাত 12টা পর্যন্ত পড়াবো। আমাদের শিখর গেট রাত 12টা পর্যন্ত খোলা থাকে, 1টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটা বস্তু কণা আছে, এই বস্তু কণার উপর ধরে নিলাম এই দিকে একটা বল কাজ করছে। এই বলের মান ধরলাম 20 নিউটন। এই বলের মান কত? এই বলের মান হচ্ছে 20 নিউটন। এই দিক বরাবর একটা বল কাজ করছে, এখানে অ্যাঙ্গেলটা ধরে নিব হচ্ছে সাপোজ 60 ডিগ্রি। এই বরাবর ভেক্টর কত? এই বরাবর ভেক্টর হচ্ছে 30 নিউটন। আর এই দিক বরাবর আরেকটা ভেক্টর কাজ করছে। এই ভেক্টরটার আবার বলা আছে যে এইটুকু অ্যাঙ্গেলের মান কত? এইটুকু অ্যাঙ্গেলের মান হচ্ছে 45 ডিগ্রি। এবং এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হচ্ছে 50 নিউটন। এইটা হচ্ছে HW নাম্বার 4। এইটা হচ্ছে HW নাম্বার 4। কোয়েশ্চেন কি জিজ্ঞেস করা হয়েছে? কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে লব্ধি ভেক্টর কত? লব্ধি ভেক্টরের মান ও দিক। এটা সবসময় বলবে না, তোমাকে লব্ধি ভেক্টর কত বলা মানেই হচ্ছে লব্ধি ভেক্টরের মান ও দিক দুইটাই বের করে ফেলবা। লব্ধি ভেক্টরের মান ও দিক দুইটাই বের করে ফেলবা, ঠিক আছে? থিটার মান কিভাবে বের করছি? থিটার মান বস সূত্র দিয়ে বের করছি। অঙ্কটা লিখে নেন, অঙ্কটা লিখে নেন। আচ্ছা, থিটার মান সূত্র দিয়ে বের করছি, দেখাই দিচ্ছি বস। আচ্ছা দেখাই দিব বস, আর আর স্প্যামিং করেন না। পারবেন পারবেন, ভেরি গুড। 5টা ভেক্টর করেছেন, সেরা। 5টা ভেক্টর কেন, আপনি 10টা ভেক্টর, 100টা ভেক্টরও করতে পারেন। আর সমান পি প্লাস কিউ হইলে মান বের করা যায় না। এখন ওখানে কি ভেক্টর আছে? তুই কি ওখানে ভেক্টর বুঝাইছস লামিয়া? ভেক্টর বুঝাইছিস কিনা আমি এটা বুঝলাম না। আরে পড়াবো পড়াবো, আল্লাহ বাঁচায় রাখলে আমাদের কতদিন দেখা হবে। আল্লাহ বাঁচায় রাখলে আমাদের অনেকদিন দেখা হবে, আমরা অনেকদিন পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, সো থিটা কিভাবে বাইর করছি? থিটা বাইর করার জন্য বেসিক্যালি আমরা এই সূত্রটা ব্যবহার করছি যে tan থিটা সমান সমান হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে পি প্লাস হচ্ছে কিউ কজ আলফা, উপরে হচ্ছে কিউ সাইন আলফা। সো যেহেতু থিটা ভেক্টর থিটা অ্যাঙ্গেল তৈরি করছে 8 নিউটনের সাথে, সো এইটাকে ধরে নিছি পি ভেক্টর, 6 নিউটনকে ধরে নিছি কিউ ভেক্টর, আর আলফার মান তো দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে পি এর জায়গায় কি বসাই দিছি? পি এর জায়গায় বসাই দিছি 8। যে বুঝো নাই, পি এর জায়গায় 8 বসাই দিছি। উপরে আছে কিউ সাইন আলফা, সো কিউ সমান কত? কিউ সমান 6। তাহলে 6 সাইন 60 ডিগ্রি প্লাস কি আছে? কিউ কজ আলফা, 6 কজ 60 ডিগ্রি। সো এইটা সমান আসছে 0.47। সো এরপরে যেটা করছি, এরপরে এটা তোরা পারস্ত বোধ হয়, আমি যেটা করছি ট্যান ইনভার্স। বেসিক্যালি থিটা সমান কি? থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স। ওইখানে কি আছিল? 0.47। 0.47। সো এইটার ভ্যালুই বেসিক্যালি অ্যাঙ্গেলটা চলে আসে। আর এই ট্যান ইনভার্স কেমনে দিবেন কেউ যদি না জানেন, বেশিরভাগ ক্যালকুলেটরে শিফট 10 এইটা চাপলে বেসিক্যালি ট্যান ইনভার্সটা দেখিয়ে দেয়। বেশিরভাগ ক্যালকুলেটরে শিফট দিয়েই দেওয়া থাকে, অন্য কিছু দিয়ে দেওয়া থাকে কিনা আমি ঠিক জানি না। শিফট 10 দিলে ট্যান ইনভার্স মিলবে, বুঝতে পারছেন? ভাইয়া পুল দেন, পুল, হ্যাঁ পুল দিব। শেষের HW লব্ধি কোনটা? লব্ধি কোনটা আমরা তো এখনো জানি না। লব্ধি কোনটা ওটা তো তুমি বাইর করবা। লব্ধি কোনটা ওটা তো তুমি বাইর করবা। লব্ধি কোনটা ওটা আমি কিভাবে জানবো? লব্ধি কোনটা ওটা আমি কিভাবে জানবো? বুঝতে পেরেছেন? মানে বেসিক্যালি আপনি কি করবেন, এখানে আপনি শুরুতে 2টা ভেক্টরের লব্ধি বাইর করবেন,
ওই লব্ধির সাথে 3 নাম্বার ভেক্টরের লব্ধি বাইর করবেন। বইলেই দিলাম, শুরুতে 2টা ভেক্টরের লব্ধি বাইর করব, ওই লব্ধির সাথে 3 নাম্বার ভেক্টরের লব্ধি বাইর করব। এইভাবেই আমরা করব। এই হচ্ছে টেকনিক। ওকে, আমি জানি না আপনারা বেশিরভাগ মানুষজন, ব্রিলিয়েন্ট মানুষজন, এ প্লাস পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষজন মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমির নাম শুনছেন কিনা। পারস্যের একজন কি বলবো, সুফি দার্শনিক, কবি, অনেক 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 ফিলোসফি নিয়ে অনেক কথাবার্তা বলছে। তো আমার খুবই পছন্দের একজন মানুষ। আমি সময় সুযোগ পাইলেই তার টুকরো টুকরো বিভিন্ন গল্প বা কবিতা তো আসলে উনি ফার্সি ভাষায় লিখে গেছেন, ফার্সি ভাষা তো আর পড়তে পারি না, কিছু ইংরেজিতে অনুবাদ হয়েছে, কিছু বাংলায় অনুবাদ হয়েছে। তো সেগুলা টুকটাক পড়ার চেষ্টা করি। তো অনেক ফিলোসফিক্যাল কথা বলে আর কি। সো একটা কথা ওনার এরকম যে, তুমি যখন আসলে রাস্তায় নামবা, ঠিক আছে, তখনই আসলে তুমি রাস্তাটা খুঁজে পাবা, রাস্তাটা তখনই দেখা যায়। অ্যাজ ইউ স্টার্ট টু ওয়াক অন দ্য ওয়ে অ্যাপিয়ার্স। তোমার জার্নিটা তুমি শুরু করো, তুমি ইনশাল্লাহ তোমার রাস্তাটা খুঁজে পাবা। তো এটার আরেকটা রেজলিউশন এরকম হইতে পারে যে, মানে আমরা অনেক সময় চিন্তা করি যে সবকিছু ঠিকঠাক হইলে আমরা পড়তে বসবো, হ্যাঁ, একদম মন একদম ভালো থাকবে, বন্ধু বান্ধবীর সাথে খুব একদম একটা ফুরফুরে একটা আড্ডা হইছে, বাসায় আব্বু আম্মু খুব ভালোবাসা দিচ্ছে, একদম 100, হ্যাঁ, খুব মন ভালো, এই ওই দিন পড়তে বসবো। ক্ল্যারিটি, আমরা খুব ক্লিয়ার থাকবো সবকিছু নিয়ে। সব দিন সবসময় এরকম হয় না, সবসময় ক্ল্যারিটি আসবে না। ক্ল্যারিটি আসা ছাড়াই আপনাকে কাজ করতে হবে। সো ক্ল্যারিটি সবসময় অ্যাকশন ছাড়া আসবে না। অ্যাকশন নেন, অ্যাকশন নিলে ইনশাল্লাহ আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পলাশীর মোড়ে বুয়েট ক্যাম্পাসে চা খাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ পলাশীর মোড়ে বুয়েট ক্যাম্পাসে চা খাবো। লাভ ইউ সো মাচ। আজকের মতো আমাদের ভেক্টর লেকচার নাম্বার 2 আমরা এখানে শেষ করছি। লেকচার নাম্বার 3 তে আমরা সামান্তরিক সূত্রে আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখব এবং সেই সাথে বেশ কিছু ম্যাথ সলভ করব। আপনাদেরকে যা পড়া হয়েছে আমাদের এই সপ্তাহে মোস্ট প্রবাবলি আপনাদের সাথে আর ক্লাস নাই। আমি আবার শিডিউল দেখব, যদি থাকে তাহলে তো আল্লাহ ভালো করলো, আবার দেখা হবে, যদি না থাকে নেক্সট উইকে আবার দেখা হবে। সো টিল দেন ভেক্টরটা যা পড়াইছি 2 লেকচার ভালো করে পড়ান, গুছায় ফেলেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পোল দিব ইনশাল্লাহ, যেদিন পোল দিতে হবে সেদিন পোল দিব। হাতে কিছু হয় নাই, খোসা মোসা খাইছি আর কি। কি কয়বার জিগাবি, অদ্ভুত অদ্ভুত। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, গুড নাইট।